তো আমি আমি মোহাম্মদ জহির। আমি বেসিক্যালি ইআরপি কনসালটেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আপনার ভ্যাট সফটওয়্যার নিয়েও আমি কাজ করে থাকি। ভ্যাট সফটওয়্যারের ডেভেলপমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আপনার হচ্ছে ইমপ্লিমেন্টেশন, প্লাস আপনার হচ্ছে ফার্দার বিজনেস অ্যানালাইসিস এবং ফার্দার ডেভেলপমেন্ট, এই উইংগুলোতে আমি সাধারণত কন্ট্রিবিউশন করে থাকি। তো আহ, আমার আপনার হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, আমি ইনফরমেশন সিস্টেম ম্যানেজমেন্টের উপরে গ্রাজুয়েশন করেছি। আর এরপরে আমি এমবিএ করেছি। আমার আন্ডার গ্রাজুয়েশন আমি কমপ্লিট করেছি ইন্ডিয়ার একটা ইউনিভার্সিটি থেকে, মাদ্রাস ইউনিভার্সিটি অফ মাদ্রাস, এবং আমি এমবিএ কমপ্লিট করেছি বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি থেকে, বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি, ইউনাইটেড কিংডম। তো আমি আপনার হচ্ছে প্রায় অলমোস্ট আপনার হচ্ছে 16 ইয়ার প্লাস আমি ইআরপি অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতেছি, এবং আপনার হচ্ছে প্লাস 5 ইয়ার প্লাস আমি ভ্যাট অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতেছি। তো আমি একটু হাউস রুল বলে দেই, ঠিক আছে? আমাকে ভাইয়া বলে ডাকলে আমি আসলে বেশি প্রেফার করি। হ্যাঁ, সো আর আপনার আমরা আমরা যখন শেষ অ্যাপ্লিকেশন শেষ। ডেমনস্ট্রেশন করব, আপনারা যে কোনো স্টেজে আপনারা আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কোয়েরি থাকে, আপনি সেটা করতে পারবেন। সাধারণত অন্যান্য আপনার হচ্ছে বিষয়ের উপরে পড়াশোনা করা বা নলেজ ট্রান্সফার করা বা লেকচার আপনার হচ্ছে কন্ডাক্ট করা, সফটওয়্যারের আপনার হচ্ছে ডেমনস্ট্রেশন করা, এটার মধ্যে একটু পার্থক্য আছে। সফটওয়্যারের ক্ষেত্রে আপনার হচ্ছে যতটা ক্লাস ইন্টারঅ্যাক্টিভ হবে, ঠিক আছে, ততটা আপনার হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বাড়বে। হ্যাঁ। তো আমি আপনার হচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমাদের আপনার হচ্ছে সফটওয়্যারে আপনার মুভ করব। এর আগে যদি আপনারা একটু ছোট্ট করে আপনাদের নিজস্ব পরিচয় দিয়েন, তাহলে এটা আমি মনে করি যে আমাদের সবার জন্যই একে অপরকে জানার একটা সুযোগ তৈরি হলো। তো আপনারা একটু সুযোগ দেন, আর এর মাঝখানে আমি হচ্ছে আপনারা একটু আপনারা হচ্ছে নিজেদের একটু পরিচয় দেন, আর আমি হচ্ছে আমাদের সফটওয়্যারটার অ্যাক্সেস নেই। আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি, বলেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুলহাস। কাজী ফার্ম গ্রুপে আছি সিনিয়র এক্সিকিউটিভ হিসাবে। শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে সবাইকে। আমি এখন আসলে আপনার পরিচয়টা পেয়েছি। অন্যান্য সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আমি নাম দেখতে পাচ্ছি, সমস্যা নেই। আপনার হচ্ছে আর আস্তে ধীরে হয়তো বা আরো আমরা জেনে যাবো একে অপরকে, ঠিক আছে? আহ, তো আমি আসলে প্রথমে যে জিনিসটা বলতে চাই, সে জিনিসটা হচ্ছে যে আপনার হচ্ছে একটা নর্মাল অ্যাকাউন্টিং সফটওয়্যার আর একটা ভ্যাট সফটওয়্যারের মধ্যে আপনার হচ্ছে পার্থক্যর জায়গাটা আমি একটু হাইলাইট করতে চাই। তো আমি ধারণা করতেছি যে আপনারা সবাই অ্যাকাউন্টিং সফটওয়্যার সম্বন্ধে আপনাদের ধারণা আছে। আই থিঙ্ক সো। আপনার হচ্ছে বাজারে বিভিন্ন ধরনের আপনার হচ্ছে অ্যাকাউন্টিং সফটওয়্যার আছে, রিনোন আপনার হচ্ছে এবং পপুলার বেশ কিছু অ্যাকাউন্টিং সফটওয়্যার আছে। যদি আমরা এগুলোর নাম মেনশন করি, তাহলে টালি টালি অনেক আপনার হচ্ছে পরিচিত, অনেক অর্গানাইজেশনের টালি ইউজ করে। আপনার হচ্ছে ওয়েব বেস অ্যাপ্লিকেশন আছে, কুইক বুক আছে, জেরো আছে। হ্যাঁ, সো আমরা এই ধরনের অ্যাকাউন্টিং অ্যাপ্লিকেশন গুলো আপনার হচ্ছে জেনে থাকি। তো তো আপনার হচ্ছে অ্যাকাউন্টিং অ্যাপ্লিকেশন দিয়ে আপনার হচ্ছে অনেক অ্যাক্টিভিটিস করা যায়। ইভেন অ্যাকাউন্টিং অ্যাপ্লিকেশনও আপনার হচ্ছে অনেক সময় দেখা যায় যে অ্যাকাউন্টিং অ্যাপ্লিকেশন দিয়ে যখন পারচেস করা হয়, ঠিক আছে, তখন সেখানেও একটা ভ্যাটের পোর্শন থাকে। আপনার হচ্ছে যখন সেলস করা হয়, তখনও সেখানে একটা ভ্যাট মেনশন করা থাকে। বাট আপনার হচ্ছে সেগুলো সেই সফটওয়্যার গুলো এবং আপনার হচ্ছে ভ্যাট ম্যানেজমেন্ট সফটওয়্যার, এই দুইটার মধ্যে একটা পার্থক্য আপনার হচ্ছে সবসময় থেকে যায়। তো আমি একটু আপনাদের কাছে জানতে চাইবো, ঠিক আছে, আপনার তো অ্যাকাউন্টিং সফটওয়্যার সম্বন্ধে তো আপনাদের ধারণা আছে না? আমি যে সফটওয়্যার গুলোর নাম বললাম বা এছাড়া অন্য কোনো স্যার, অ্যাকাউন্টিং সফটওয়্যার। আমাদের আছে অ্যাডেম্পিয়ার।
সফটওয়্যার। আচ্ছা আচ্ছা। সো সেখানে তো অ্যাকাউন্টিং আছে না? আপনারা তো অ্যাকাউন্টিং তো ইউজ হ্যাঁ করেন। হ্যাঁ, জি 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 তো এখানে আপনার হচ্ছে সেখানে তো আপনার দেখা যায় যে আপনারা যখন ভাউচার করেন তখন তো আপনার হচ্ছে ভ্যাটের তো একটা পোর্শন থাকে। ভ্যাট তো জি জি, মেনশন ওটা করার সুযোগ থাকে। অটোমেটেড ব্যাট হয়ে যায়। হ্যাঁ, অটোমেটেড আপনার জি হচ্ছে জি, ওইখানে আর কিছু অপশন থাকে, ব্যাটেবল আর নট ব্যাটেবল। ওইটা যদি সিলেক্ট করে দেয় পার্সেসের জি। ক্ষেত্রে, সে অটোমেটিক সে ব্যাটটা নিয়ে নিবে, কেটে নেবে। হ্যাঁ। তো যে আমরা অ্যাকাউন্টিং অ্যাপ্লিকেশন গুলোর কথা বলতেছি বা অন্য যে কোনো অ্যাপ্লিকেশন গুলোর কথা বলতেছি, সেই অ্যাপ্লিকেশন গুলোর ক্ষেত্রে আপনার হচ্ছে যে জিনিসটা হয়ে থাকে, হ্যাঁ, সেটা ভ্যাট অ্যাপ্লিকেশন আপনার হচ্ছে ভ্যাট তারা ক্যালকুলেট করতে পারে। ঠিক আছে, এবং ভ্যাট রিলেটেড বিভিন্ন রিপোর্টও তারা হচ্ছে আপনার প্রডিউস করতে পারে। কিন্তু এরপরেও সেটাকে আমরা ভ্যাট ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন বলতে পারবো না আমাদের বাংলাদেশের কনটেক্সটে। আমাদের বাংলাদেশের কনটেক্সটে কোনো অ্যাপ্লিকেশনকে যদি ভ্যাট ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন আপনার হচ্ছে ভ্যাট ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন বলতে হয়, তাহলে এখানে আপনার হচ্ছে দুইটা ক্রাইটেরিয়া প্রথমে এই অ্যাপ্লিকেশনটাকে মিট আপ করতে হবে। এক নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে সেই অর্গানাইজেশনকে, যে অর্গানাইজেশনের অ্যাপ্লিকেশন, ঠিক আছে, সেই অর্গানাইজেশনকে অ্যাজ এ ভ্যাট সার্ভিস প্রোভাইডার হিসাবে, সফটওয়্যার প্রোভাইডার হিসাবে এনবিআর এ এনলিস্টেড হতে হবে। তো আমরা আপনার হচ্ছে আমরা আমাদের সফটওয়্যার অর্গানাইজেশনের নাম হচ্ছে শুভ্রা সিস্টেমস, ঠিক আছে, যেটা আমরা আমাদের ট্রেনিং অর্গানাইজেশনের সাথে কোলাবোরেটলি কাজ করে থাকি। সো আমাদের শুভ্রা সিস্টেমস আপনার হচ্ছে এনবিআর এর ভ্যাট সার্ভিস সফটওয়্যার সার্ভিস প্রোভাইডার হিসেবে আপনার হচ্ছে এনলিস্টেড। এবং আমরা খুব আর্লি স্টেজে আপনার হচ্ছে আমরা এনলিস্টমেন্ট পেয়েছি। এখন বর্তমানে আপনার হচ্ছে আমার লাস্ট যেটা ইনফরমেশন ছিল আমার কাছে, সেই ইনফরমেশন অনুযায়ী আপনার হচ্ছে 54টা আপনার হচ্ছে এনলিস্টেড অর্গানাইজেশন আপনার হচ্ছে রয়েছে ভ্যাট সার্ভিসের জন্য। কিন্তু এখন হয়তো বা এটা বর্তমানে আরো বাড়তে পারে, সেটা আমার বর্তমান নাম্বারটা আমার জানা নেই। আর দুই নম্বর যে ক্রাইটেরিয়াটা সেটা হচ্ছে যে আপনার যে অ্যাপ্লিকেশনটা এটা হচ্ছে ভ্যাট কমপ্লায়েন্সটাকে ফলো করতে হবে। আপনার আমাদের ভ্যাট ম্যানেজমেন্টের জন্য একটা ভ্যাট কমপ্লায়েন্সের গাইডলাইন আছে। ঠিক আছে, সেই গাইডলাইনটা আপনার সিস্টেমকে ফলো করতে হবে এবং সেই গাইডলাইন অনুযায়ী সিস্টেমকে বিভিন্ন ধরনের আপনার হচ্ছে প্রিসাইজ রিপোর্ট প্রডিউস করতে হবে। তখনই আমরা এটাকে একটা ভ্যাট ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন বলতে পারবো। তো আপনার হচ্ছে আসলে কোন অ্যাপ্লিকেশনগুলো ভ্যাট ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন, এই ব্যাপারটা আমার আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে সবার। ভ্যাট পাই পাই সফটওয়্যার কি এর মধ্যে লিস্টেড? জি। ভ্যাট পাই পাই সফটওয়্যার। আচ্ছা, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, আমাদের লিস্ট আছে। সো আমি আসলে সবার মানে কি কে, আমি সবাইকে সবারটা জানি না। আমি যেগুলো যাদেরকে চিনি, ঠিক আছে, আমি আসলে, হ্যাঁ, 56 জন, তো আসলে 56 জনকে মনে রাখা সম্ভব না। আমি 4-5 জনকে চিনি, ঠিক আছে, এর মধ্যে আপনার হচ্ছে ভালো যারা করতেছে, ঠিক আছে, হ্যাঁ, এর মধ্যে আপনার হচ্ছে সিম্ফনি সফট আছে, ঠিক আছে, ওনারা বেশ ভালো করতেছে। হ্যাঁ, ধ্রুপদী টেকনোলজিস আছে, ঠিক আছে, তারপরে ডিভাইন আইটি আছে। হ্যাঁ, আরো বেশ কিছু আছে, ঠিক আছে। তারপরে আপনার হচ্ছে আপনার ত্রয়ী সফটওয়্যার, ত্রয়ী অ্যাকাউন্টিং সফটওয়্যার যাদের আছে ওনাদেরও আছে। হ্যাঁ। সো সোফার আরো অনেক অনেক আছে, ঠিক আছে। আপনার হচ্ছে আমাদের আপনার হচ্ছে ভ্যাট সফটওয়্যার এনলিস্টমেন্টের কারণে, ঠিক আছে, আন্ডার এনবিআর আমাদের একটা রেগুলার আপনার হচ্ছে টাইম টু টাইম এনবিআর এর সাথে আমাদের আপনার হচ্ছে ফলো আপ মিটিং হয়। তো সেই মিটিং গুলোতে অনেকেই আসে, ঠিক আছে। হ্যাঁ, তো আপনি যেটা কথা বললেন, যেহেতু ভ্যাট পাই বলতেছেন, সো ওনারা যেহেতু ভ্যাট কথাটা আপনার হচ্ছে ইউজ করতেছে, ঠিক আছে, সো হতে পারে ওনারা এনবিআর এনলিস্টেড। অ্যাপ্লিকেশন, এখন আমি অ্যাপ্লিকেশন সম্বন্ধে বলি। আপনার অ্যাপ্লিকেশন বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন হয়ে থাকে, ঠিক আছে। আপনার ডেস্কটপ বেজ অ্যাপ্লিকেশন হতে পারে, ঠিক আছে, ওয়েব বেজ অ্যাপ্লিকেশন হতে পারে। তো আমাদের যে অ্যাপ্লিকেশনটা, ঠিক আছে, এটা আপনার হচ্ছে ওয়েব বেজ অ্যাপ্লিকেশন। আমি আশা করতেছি যে ওয়েব বেজ অ্যাপ্লিকেশন সম্বন্ধে আপনাদের ধারণা রয়েছে। ঠিক আছে, এটা আপনারা একটা সার্ভারে হোস্ট করে রাখা যায় এবং সার্ভার ওই যে কোনো রিমোট লোকেশন থেকে এই অ্যাপ্লিকেশনটাকে অ্যাক্সেস করা যায়। সো এই আমাদের এই অ্যাপ্লিকেশনটাকেও আপনার হচ্ছে আমরা যে কোনো রিমোট লোকেশন থেকে অ্যাক্সেস করতে পারবো, বাট আমাদেরকে অ্যাক্সেস করার জন্য অবশ্যই আমাদের যে ল্যাপটপ থাকবে বা পিসি থাকবে সেখানে ইন্টারনেট আপনার হচ্ছে থাকতে হবে। এবং এটা আমরা আপনার ব্রাউজারের থ্রুতে আমাদেরকে সেটা অ্যাক্সেস করতে হবে। তো ব্রাউজারের থ্রুতে আমরা যদি অ্যাক্সেস করতে চাই, তাহলে ব্রাউজারের যে অ্যাড্রেস বার আছে, অ্যাড্রেস বারে আমাদের
আপনার হচ্ছে অ্যাপ্লিকেশনের যে ইউআরএল আছে বা অ্যাপ্লিকেশনের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা টাইপ করলেই আমাদের আপনার হচ্ছে ব্রাউজারে এরকম একটা উইন্ডো আপনার হচ্ছে ওপেন হবে, যেখানে আমাকে সিস্টেম প্রথমেই আপনার হচ্ছে পাসওয়ার্ড এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে। তো আমাদের অ্যাপ্লিকেশন, অন্যান্য যে অ্যাপ্লিকেশনগুলো আছে সবগুলো অ্যাপ্লিকেশনই আপনার হচ্ছে পাসওয়ার্ড প্রোটেক্টেড। এখানে প্রতিটা ইন্ডিভিজুয়াল ইউজারের ইন্ডিভিজুয়াল আপনার হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে। তো আমি আপনার এখন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনার হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটাকে অ্যাক্সেস করব। তো আমি লগ ইনে ক্লিক করলে এটা আমাকে একটা মেনু ড্রিভেন এবং একটা ছোট ড্যাশবোর্ড ড্রিভেন আপনার হচ্ছে পেজে আপনার হচ্ছে রিডাইরেক্ট করলো। তো এখানে আপনার হচ্ছে বেসিক্যালি বাম দিক থেকে আপনার হচ্ছে আমরা ড্যাশবোর্ড, আমরা মেনুগুলোকে অ্যাক্সেস করতে পারবো, আর ডান দিকে আমাদের ছোট্ট একটা ড্যাশবোর্ড রয়েছে। তো এইটা যেহেতু আপনার হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা একটা লার্জ স্কেল অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশন দিয়ে যেমন আপনার হচ্ছে ভ্যাট ম্যানেজ করা যায়, ঠিক আছে, হ্যাঁ, তো অ্যাজ ওয়েল অ্যাজ আপনার হচ্ছে অন্যান্য আরো একটা অর্গানাইজেশনের আপনার হচ্ছে ব্যাক অফিসের আরো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস ম্যানেজ করা যায়। হ্যাঁ, সো এই জন্য আপনার হচ্ছে আমাদের এই অ্যাপ্লিকেশনে এইখানে ড্যাশবোর্ডে অন্যান্য আপনার হচ্ছে যে আমাদের মডিউলগুলো আছে সেগুলোরও কিছু ইনফরমেশন এটা হচ্ছে ডিসপ্লে করার জন্য আপনার হচ্ছে কিছু আপনার হচ্ছে এলিমেন্ট এখানে আমাদেরকে দেখাচ্ছে। তো বেসিক্যালি আমরা বাম দিক থেকে আমাদের অপারেশনাল এবং আপনার হচ্ছে আপনার কনসালটেন্টদের মেনুগুলো আমরা হচ্ছে আপনার এখান থেকে আপনার দেখতে পারবো। তো এখানে যদি আমি এই যে এখানে ভ্যাট লেখা আছে, ঠিক আছে, ভ্যাটের উপরে যদি ক্লিক করি তাহলে দেখেন আমাদের আমার কাছে অন্য অনেকগুলো আপনার হচ্ছে মেনু আপনার হচ্ছে লোড হয়ে গেল, ঠিক আছে, আমাদের উইন্ডোতে। তো এইটাই হচ্ছে সাধারণত আপনার হচ্ছে এই অপারেশনাল মেনু। এখান থেকে আপনার হচ্ছে ভ্যাটের যে ডে টু ডে আপনার হচ্ছে কাজগুলো করা হয়, ঠিক আছে, হ্যাঁ, সেগুলো এখান থেকেই আপনার হচ্ছে করা হয়। আর এর বাইরে হচ্ছে এখানে আরেকটা মেনু আছে, এখানে হচ্ছে এটা অ্যাডমিন প্যানেল, ঠিক আছে। এটা আসলে আপনার হচ্ছে কনসালটেন্টদের জন্য, ঠিক আছে, যে যারা এটার অ্যাপ্লিকেশনের ইমপ্লিমেন্টেশনে থাকবে, ঠিক আছে, তাদের জন্য আসলে এই মেনুগুলো। তারা এখান থেকে বিভিন্ন ধরনের ইউজার তৈরি করে দিবে, ঠিক আছে, বিভিন্ন ধরনের আপনার হচ্ছে মডিউলের এবং আপনার হচ্ছে ফিচারের, ঠিক আছে, অ্যাক্সেস আপনার হচ্ছে কন্ট্রোল করা হবে। এবং আরো বেশ কিছু আপনার হচ্ছে স্ট্রাকচারাল, অর্গানাইজেশনের স্ট্রাকচারাল ইনফরমেশন এখান থেকে কন্ট্রোল করা হবে। যারা অপারেশনাল আপনার হচ্ছে বা ইউজার আছেন তাদের জন্য আসলে এইটা এটার অ্যাক্সেস থাকবে না এবং এটার নলেজেরও আসলে তেমন প্রয়োজন নাই। আমি জাস্ট আপনাদেরকে শেয়ার করতেছি, আহ, কারণ হচ্ছে যে একটা অ্যাপ্লিকেশনের নেচার কেমন হয়ে থাকে যখন এই অ্যাপ্লিকেশনটা কোনো একটা স্পেসিফিক সার্ভিসকে আপনার হচ্ছে সার্ভ করে, সেটার জন্য। তো ভ্যাটের অপারেশনাল মেনু হচ্ছে আপনার এই, এখানে আমরা যে মেনুগুলো দেখতে পাচ্ছি সেই মেনুগুলো। তো একটা অর্গানাইজেশন যখন আপনার হচ্ছে ভ্যাট সফটওয়্যার প্রকিউর করবে তখন তাকে আপনার হচ্ছে একটা নির্দিষ্ট প্রি সেট আপের মধ্যে দিয়ে যেতে হবে। এই নির্দিষ্ট প্রি সেট আপের মধ্যে দিয়ে যাওয়ার পরেই আমরা হচ্ছে রেগুলার যে ডে টু ডে অপারেশনের যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিস গুলো আমরা আপনার হচ্ছে করতে পারবো। আমরা ইনিশিয়াল যে সেটিংসটা করব সেই সেটিংসে আমরা আসলে সেই ধরনের ডাটাগুলোই সিস্টেমে আমরা হচ্ছে আপডেট করে ফেলবো, যে ডাটাগুলো পরবর্তীতে আমরা রিপিটেটিভলি ইউজ করব। তো এই জন্য আমাদের যে মেনুটা রয়েছে আপনার হচ্ছে যখন ইনিশিয়ালি সিস্টেম প্রকিউর হবে এবং ইনিশিয়ালি সিস্টেমটাকে আমরা যখন সিস্টেমের সেট আপটা আমরা হচ্ছে কনফিগার করব, আহ, তো সেটার জন্য আমার এই সেটিংস মেনুটা রয়েছে। তো এই সেটিংস মেনু থেকে আমরা ইনিশিয়ালি আপনার হচ্ছে আমাদের ইনিশিয়াল সেট আপটা আমরা কনফিগার করব। প্রথমেই আমাদেরকে যেই ইনফরমেশন গুলো নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে কোম্পানির ইনফরমেশন, যে কোম্পানি আন্ডারে আমার এই ভ্যাট সফটওয়্যারটা আপনার রান করবে বা যে কোম্পানি ভ্যাট সফটওয়্যারটা প্রকিউর করেছে। তো আমি এই যে কোম্পানি প্রোফাইল, এই কোম্পানি প্রোফাইলে ক্লিক করলে আমরা এখানে আপনার হচ্ছে আমাদের ইনফরমেশন দেওয়ার সুযোগ চলে আসবে। এখানে আপনার দেখেন এখানে আছে আমাদের কোম্পানি, এখানে আমরা কোম্পানির নাম দেওয়ার সুযোগ পাবো। এখানে আপনার হচ্ছে কোম্পানির কন্টাক্ট নাম্বারে আমরা সুযোগ পাবো। এখানে আমার কোম্পানির বিন ইনফরমেশন দেওয়ার সুযোগ পাবো। এখানে কোম্পানির টিন ইনফরমেশন দেওয়ার সুযোগ পাবো। এখানে কন্টাক্ট পার্সনের আপনার হচ্ছে নাম দেওয়ার সুযোগ পাবো, কন্টাক্ট পার্সনের ডেজিগনেশন
এখানে দেওয়ার সুযোগ পাবো। এখানে যদি কোনো এনআইডি, এই কন্টাক্ট পার্সনের এনআইডি দেওয়ার আমরা সুযোগ পাবো। এখানে কোম্পানির করসপন্ডিং মেল দেওয়ার আমরা এখানে আমরা হচ্ছে সুযোগ পাবো। এখানে অ্যাড্রেস দেওয়ার সুযোগ পাবো। এখানে যদি আমরা কোনো নোট রাখতে চাই তাহলে আমরা সেই নোটটা আমরা এখানে দিতে পারবো। আর এখানে আমরা হচ্ছে ওনারশিপ টাইপ আমাদেরকে বলে দিতে হবে এইটা, এখানে আসলে অর্গানাইজেশনের কোন ওনারশিপ টাইপটা কেমন। ঠিক আছে, সেই ওনারশিপ টাইপের অপশন আছে আমাদের এখানে। ঠিক আছে, সেই ওনারশিপ টাইপটা আমরা এখানে সিলেক্ট করে যে কোনো একটা আপনার হচ্ছে আমাদের যে ওনার যে ধরনের ওনারশিপ আছে কোম্পানি, সেই ওনারশিপ টাইপটা আমরা এখানে আপনার হচ্ছে ডিক্লেয়ার করে দিব। আর এখানে আমার আপনার হচ্ছে বলে দিতে হবে বিজনেস ক্যাটাগরি। ঠিক আছে, এই বিজনেস ক্যাটাগরিটা আমার বলে দিতে হবে। আর এখানে হচ্ছে আমার ইকোনমিক অ্যাক্টিভিটিস, এই ইকোনমিক অ্যাক্টিভিটিসটা আপনার হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ইকোনমিক অ্যাক্টিভিটিস এর উপরে আপনার হচ্ছে ডিপেন্ড করে আপনার হচ্ছে অর্গানাইজেশন একটা নির্দিষ্ট ধরনের আপনার যে বিহেভিয়ার করে। ঠিক আছে, সো আপনার হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটিসটা ম্যানুফ্যাকচারিং হতে পারে, সার্ভিস হতে পারে, ইম্পোর্ট হতে পারে, এক্সপোর্ট হতে পারে, ট্রেডার হতে পারে। যদি মাল্টিপল টাইপের হয় ইকোনমিক অ্যাক্টিভিটিসটা, তাহলে আমরা মাল্টিপল আমরা সিলেক্ট করে দিতে পারবো। তো সাউন্ড আপ ডাউন করতেছে। জি, সরি, হ্যালো, এখন শুনতে পাচ্ছেন? হ্যালো। সাউন্ড আপ ডাউন করে। আচ্ছা, সাউন্ড আপ ডাউন করে না? আচ্ছা ঠিক আছে, আমি আপনার হচ্ছে শুনতেছি সাউন্ড করছে আপ ডাউন। এখন ঠিক আছে? হ্যালো। ঠিক আছে। জি, হ্যাঁ ঠিক ঠিক আছে। ঠিক আছে, আমাকে একটু সময় দেন, আমি আবার একটু আমি আমি আমার লাইনটাকে আবার হচ্ছে আপনার শোনা রিকানেক্ট করি। হ্যালো, এখন কি বেটার আছে? জি বেটার আছে। সো একটা ইনফরমেশন আমাদের এখানে অ্যাড করা আছে, আমরা যদি দেখি তাহলে যে এখানে এভাবে আপনার হচ্ছে ইনফরমেশন গুলো আসবে। সো আমরা ইনিশিয়ালি আমরা আপনার হচ্ছে প্রথমে আমরা কোম্পানি ইনফরমেশনটা দিব। এরপরে আমরা দুইটা ইনফরমেশন দেখতে পাচ্ছি, কাস্টমার প্রোফাইল আপনার হচ্ছে আর সাপ্লায়ার প্রোফাইল। এখানে আপনার হচ্ছে কাস্টমার প্রোফাইল বলতে যাদের কাছে আপনি সেল করবেন। ঠিক আছে, আর সাপ্লায়ার প্রোফাইল বলতে যাদেরকে কাছ থেকে আপনি পারচেস করবেন। হ্যাঁ, সেই দুইজনের প্রোফাইলটা আগের থেকেই তৈরি করে এখান থেকে রাখা যাবে, যেন আমরা পরবর্তীতে আপনার হচ্ছে আপনার হচ্ছে বারবার যেন আমাদেরকে লিখতে না হয়। ঠিক আছে, আমরা যেন এটা অ্যাক্সেস করতে পারি এই ইনফরমেশনটা। তো এটা যখন আমরা যখন সেলস দেখবো, যখন আমরা পারচেজ দেখবো, তখন আমরা ভালোভাবে আমরা এটার ব্যবহারটা বুঝতে পারবো। এখন এটা কিভাবে তৈরি হয় সেটা আমি দেখাই। কাস্টমার প্রোফাইলের জন্য আমাদেরকে কাস্টমার অ্যাড করার জন্য আমাদেরকে কাস্টমার প্রোফাইলে যেতে হবে। কাস্টমার প্রোফাইলে গেলে এটা আমাদেরকে একটা এই যে এরকম একটা ফর্ম দিবে। ঠিক আছে, এখানে আপনি কাস্টমার টাইপটা বলে দিবেন যে এটা লোকাল কাস্টমার না এটা ফরেন কাস্টমার। ঠিক আছে, এটা আপনার হচ্ছে এটার কন্টাক্ট নাম্বার দিবেন। ঠিক আছে, এখানে ডিভিশন একটা অপশন আছে। এটা আপনার হচ্ছে সিস্টেম একটা অ্যাডিশনাল আপনার হচ্ছে আপনাদের যে অনেক সময় চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন ম্যানেজ করতে হয়। ঠিক আছে, ক্লাস্টারিং করতে হয় বা
হ্যাঁ, আপনার হচ্ছে বিভিন্ন সেগমেন্টে রিজনাল ভাগ অফিস করতে হয়। গুলো, হ্যাঁ, বিভিন্ন এটা কি সেগমেন্টে ভাগ রিজনাল অফিস? করতে হয়। জি জি জি। হ্যাঁ, তো সেটা সুযোগ আপনার হচ্ছে অ্যাড করে দেওয়ার সুযোগ আছে, মানে কোন কাস্টমার কোন ডিভিশনের আর কি। ঠিক আছে, তো অনেক সেটা কোম্পানি দেখা যাচ্ছে তার ডিভিশন হিসেবে না নিয়ে তারা রিজন হিসাব ভাগ করে। হ্যাঁ, তো এইটা আপনার আপনার কোম্পানির যেটা প্র্যাকটিস আছে আপনি সেটাই এখানে অ্যাড করতে এখানে পারবেন, দেখা ঠিক আছে। যাচ্ছে আপনারা দেখা যাচ্ছে কোম্পানি যেমন ঢাকার আন্ডারে দুইটা রিজন বানাই দিচ্ছে। So, ঢাকা ডিভিশনে দেখা যাচ্ছে অনেক কোম্পানি দু একাধিক ডিভিশন করে রিজন হ্যাঁ, করে রাখছে। বুঝতে পারছি, ঠিক আছে। হ্যাঁ, সেটাও আপনারা করতে পারবেন, ঠিক আছে। আপনারা মাল্টিপল আপনারা হচ্ছে ডিভিশন এখানে অ্যাড করে দিতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার এখানে অ্যাড্রেস। হ্যাঁ, এখানে আপনার হচ্ছে ওটা ওনার কাস্টমারের অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে। কাস্টমারের আপনার হচ্ছে কাস্টমার কোড, এটা হচ্ছে সিস্টেম জেনারেট করবে, ঠিক আছে। এই যে কাস্টমার কোডটা আমরা দেখতে পাচ্ছি, এটা সিস্টেম জেনারেট করবে। এই কোডটা আপনার হচ্ছে ছোট বড় হতে পারে, ঠিক আছে। এটা আমাদেরকে বললে আপনার হচ্ছে আমরা এটা আপনাদের জন্য, মানে যারা যে অর্গানাইজেশন এটা ইউজ করবে সেই অর্গানাইজেশনের মতন করে এই কাস্টমার কোডটাকে জেনারেট করে দেওয়া সম্ভব হবে। এখানে ফোন নাম্বার, এখানে ওই কাস্টমারের বা আপনার হচ্ছে বিন নাম্বার দিতে হবে। এখানে আপনার হচ্ছে ভ্যাট অ্যাপ্লিকেবল, মানে এটা একটু বলে দিতে হবে এখানে। ইনিশিয়ালি আমি জাস্ট একটা ইনফরমেশন দিয়ে রাখতেছি, বাট আপনার হচ্ছে ভ্যাট যখন আমরা আপনার হচ্ছে সেলস ইনফরমেশন আপডেট করব বা আমরা পারচেস ইনফরমেশন আপডেট করব, তখন সেখানে আমার অ্যাকচুয়ালি ভ্যাটটা ওই সময়ই আপনার হচ্ছে ভ্যাটটা অ্যাপ্লিকেবল হবে। এখানে আমার কাস্টমারের নামটা আমরা এখানে আপনার হচ্ছে বলে দিতে পারবো। এখানে ইমেল অ্যাড্রেস, এনআইডি, এখানে অ্যাটেনশন যদি থাকে, কন্ট্যাক্ট পারসন, রিমার্কস, 3 নাম্বার। স্ট্যাটাস অ্যাক্টিভ করে দিলে মানে এই কাস্টমারটা, আমি এই কাস্টমার ইনফরমেশন আমি অ্যাক্সেস করার জন্য আমার সিস্টেম রেডি, বা এই কাস্টমারের কাছে আমি সেল করতে পারবো। হ্যাঁ, তো এইভাবে আমরা যখন কাস্টমার অ্যাড করব, তখন আপনার হচ্ছে কাস্টমারগুলো অ্যাড করার পরে এখানে সাবমিট দিলে আমাদের এই যে নিচে এইখানে আপনার হচ্ছে কাস্টমারের লিস্টটা জেনারেট হবে। এখানে আমাদের এখানে একটা কাস্টমারের লিস্ট আছে, ঠিক আছে। এখানে প্রায় অনেকগুলো 10টা পেজে আপনার হচ্ছে মোর দ্যান 100 আই থিঙ্ক সো, আরো বেশি, সরি, এখানে 500-এরও বেশি আপনার হচ্ছে কাস্টমার আছে। 536টা কাস্টমার আছে টোটাল, ঠিক আছে। 536টা কাস্টমার অ্যাড করা আচ্ছা, আছে এটা এখানে কোশ্চেন করতে কাস্টমার। পারি? জি। এটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, এই যে ফর্মে একটা জিনিস দেখতেছি না, যে সব কাস্টমারের তো ব্যাট একটু পুরো সমান না। কোনোটা স্ট্যান্ডার্ড আছে, মানে স্ট্যান্ডার্ড মানে 50%, কোনোটা আছে শিডিউল 1, শিডিউল 2, এইভাবে তো আছে, সব তো আচ্ছা সমান না। ওই ক্ষেত্রে কি এখানে ট্যাক্স রেটটা একটা বলে দিলে ভালো হতো না, আচ্ছা, স্ট্যান্ডার্ড এখানে নাকি? হ্যাঁ আমি আসতেছি, ঠিক আছে। এটা আসলে সব আপনার এটা তো আসলে কাস্টমার ভেদে হয় কি, এটা তো আসলে আপনার মনে হয় পারচেস সেলস এর নেচার ভেদে হয় আমার কাছে মনে হয়। তো এটা আপনার জন্য পার্চেজের না? আমি হ্যাঁ, এটা তো কাস্টমার, হ্যাঁ, আচ্ছা পার্চেজেরই। আচ্ছা, এটা এটা হচ্ছে সেলস, কাস্টমারটা আসলে সেলস এর জন্য। তো আমি আপনার সুবিধার জন্য আপনাকে আমি একটু সেলস পেজে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, সেলস পেজে নিয়ে গিয়ে আমি হচ্ছে আপনাকে একটু দেখাচ্ছি, ঠিক আছে, যে আসলে আপনার হচ্ছে ভ্যাটের পার্সেন্টেজটা কিভাবে অ্যাপ্লিকেবল হয়। হ্যাঁ, তো তাহলে আমার মনে হয় আপনার জন্য ক্লিয়ার হবে। এখানে শুধু আমার এই ফর্মের যে কাজটা, সেটা হচ্ছে এই কাস্টমারটা আছে আমার আপনার এই সিস্টেমে, সেই জিনিসটা এনশিওর করা, কাস্টমার ইনফরমেশনটাকে অনবোর্ড করে নেওয়া। আর আমি যে যখন সেলসে যাচ্ছি, ঠিক আছে, হ্যাঁ, তখন আপনার হচ্ছে এই যে আমার আপনার হচ্ছে সেলস সেল করার জন্য আমার এই পেজটা। তো এখানে আমার একটা ডেট থাকতেছে, আমি আসলে কোন কাস্টমারের কাছে আপনার হচ্ছে সেল করতেছি, যে আমরা ওখানে যে কাস্টমার গুলো অ্যাড করে আছি সবগুলোই কিন্তু এখানে পাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, দেন আপনার হচ্ছে ওখানে যদি আমার বিন নাম্বার থাকে, আপনার হচ্ছে সেই জিনিসগুলো এখানে অটো লোড হয়ে যাবে। আর নেচার অফ সেলে এখানে আপনাকে বলে দেওয়ার সুযোগ আছে যে আপনার হচ্ছে আসলে নেচার অফ সেলটা হচ্ছে কেমন, ঠিক আছে। এখানে যদি আপনি জিরো রেটেড দেন তাহলে আপনার হচ্ছে এখানে ভ্যাটের পার্সেন্টেজটা জিরো হবে। এখানে যদি আপনি স্ট্যান্ডার্ড রেটেড দেন তাহলে দেখেন যে ভ্যাটের পার্সেন্টেজটা স্ট্যান্ডার্ড আপনার হচ্ছে 15% আপনাকে ও দেখাচ্ছে। আচ্ছা, তো এটা আছে আর কি। হ্যাঁ, এটা আছে। তো এইখানে আপনি যেটা বলতেছেন, ঠিক আছে, এইখানে আপনার হচ্ছে ওই ইনফরমেশন গুলো আপনার হচ্ছে আছে। আমরা একটু আপনার হচ্ছে 9.1-এর যদি আমরা দেখি, যদি একটা 9.1-এর রেফারেন্স, আমি একটু 9.1 ওপেন করি। এখানে আমাদের যে আপনার হচ্ছে 9.1 যেটা, ঠিক আছে, এটা হচ্ছে আপনার যে সাপ্লাইয়ের ক্ষেত্রে, এখানে আপনার হচ্ছে যেই আপনার হচ্ছে যে নোট গুলো আছে, ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার হচ্ছে পারচেসের ক্ষেত্রে এখানেও যে নোট গুলো আছে,
ঠিক আছে, সাপ্লাইয়ের ক্ষেত্রে, সেলসের ক্ষেত্রে এবং পারচেসের ক্ষেত্রে এই সবগুলো নোটই কিন্তু আপনার হচ্ছে আমার আপনার সফটওয়্যারে আছে। তো এইটা আপনি হচ্ছে আমি যখন আপনার হচ্ছে এখানে আমরা যখন বলে দিচ্ছি, আমরা যখন এখানে বলে দিচ্ছি, হ্যাঁ, যে আসলে এই রেটে আপনার হচ্ছে, হ্যাঁ, এই রেটে হচ্ছে আপনার এই কাস্টমারের কাছে সেল করা হচ্ছে, তখন আসলে স্ট্যান্ডার্ড রেটের এই নোটের আন্ডারে যে পরিমাণ ভ্যালুটা আপনাকে নিতে হবে, ঠিক আছে, হ্যাঁ, সেটা সফটওয়্যার কিন্তু অটোমেটিক ক্যালকুলেট করে ওই নোটের আন্ডারে নিয়ে যাবে। এটা যদি আপনার হচ্ছে জিরো রেটেড হতো, ঠিক আছে, হ্যাঁ, তাহলে এটা আপনার হচ্ছে জিরো রেটেড দিয়ে যদি আমি দিতাম, তাহলে জিরো রেটেড আন্ডারে আপনার হচ্ছে আমার 9.1 যখন জেনারেট করতো সিস্টেম, ঠিক আছে, তখন আপনার হচ্ছে জিরো রেটেড আন্ডারে টোটাল ভ্যালুটা আপনার নিয়ে যেত। এই জিরো রেটেড দিয়ে যে আপনার হচ্ছে সেল গুলো হবে, তো একটা কাস্টমারের কাছে আমি জানি না জিরো এরকম রেট কখন এক্সপিরিয়েন্স দিবে এই কাস্টমারকে? কি, যখন কি সরি, আমরা স্যাম্পল পাঠাবো তখন কি এটাকে জিরো রেট দিব? যখন এই স্যাম্পল পাঠাবেন। কাস্টমার এটা তো আমি আসলে বলতে পারবো না যে আপনারা আসলে কখন, এটা আপনারাই ভালো বলতে পারবেন, ঠিক আছে, বাট আমাদের আপনার হচ্ছে কোনটার সাথে কি আছে। জিরো রেটেড হলে ভ্যাট জিরো থাকবে, হ্যাঁ, স্ট্যান্ডার্ড রেটেড হলে আপনার হচ্ছে, হ্যাঁ, স্ট্যান্ডার্ড রেটেড হলে এটা হচ্ছে আপনার আপনার হচ্ছে 15% হবে। আদার দেন স্ট্যান্ডার্ড হলে, হ্যাঁ, আদার দেন স্ট্যান্ডার্ড হলে তখন আপনারা লিখে দিতে এই 7.5 সাজেস্ট করবে আপনাকে, হ্যাঁ, বাট এটা আপনি কম বেশি করতে পারবেন, এটা আপনি লিখে কম বেশি করতে পারবেন, এটা 10%ও হতে পারে, এটা আপনার হচ্ছে 5% হতে পারে, সেটা আপনারা কম বেশি করতে পারবেন। তো এখানে আপনার হচ্ছে নেচার অফ সেল গুলো আছে, নেচার অফ সেলস এর সাথে যে ভ্যাটের অ্যামাউন্ট সেটা আপনাকে এখানে লোড করবে সিস্টেম, কিন্তু আপনার হচ্ছে কোনটার ক্ষেত্রে কত ভ্যাট হবে এটা আসলে আপনারাই ভালো বলতে পারবেন। আহ, কিছু বলবেন ভাইয়া? না, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আবার সেটিংসে চলে যাই। তো এখানে আমরা কাস্টমার অ্যাড করলাম, আমরা একইভাবে আমরা হচ্ছে সাপ্লায়ার অ্যাড করব। কাস্টমার অ্যাড করার সময় আমাকে সিস্টেম যে ইনফরমেশন গুলো আপনার হচ্ছে নিচ্ছে, সাপ্লায়ার অ্যাড করার সময় আপনার হচ্ছে একটা নির্দিষ্ট হ্যাঁ, আপনার হচ্ছে সিস্টেম আমার কাছে ইনফরমেশন নিচ্ছে এবং আমার সাপ্লায়ার লিস্টটা জেনারেট করতেছে। এর ডান দিকে আমরা এই সাপ্লায়ার লিস্টটা দেখতে পাচ্ছি। আমাদের এখান থেকে এখানে সুবিধা হচ্ছে যে আমরা যদি কোনো সাপ্লায়ারকে খুঁজে বের করতে চাই, হ্যাঁ, তাহলে আমরা এই সাপ্লায়ারকে খুঁজে বের করতে পারবো। আমার, হ্যাঁ, ওই সাপ্লায়ারের ইনফরমেশন যদি আমরা এডিট করতে চাই, আমরা এখান থেকে এডিট করতে পারবো। সো এই ফর্ম থেকে আমরা যেমন অ্যাড করতে পারবো ইনফরমেশন, তেমন আমরা এডিটও করতে পারবো। তো এটা হচ্ছে আমার সাপ্লায়ারের ক্ষেত্রে, এটা অ্যাজ ওয়েল অ্যাজ কাস্টমারের ক্ষেত্রেও আপনার হচ্ছে একই একই রকম, ঠিক আছে, যে কাস্টমারের ক্ষেত্রেও আমরা আপনার হচ্ছে যে এই ফর্ম দিয়ে আমরা হচ্ছে অ্যাড করতে পারবো এবং যদি কোনো ইনফরমেশন আমাদেরকে এডিট করার প্রয়োজন হয় তাহলে আমরা সেটা এডিট করতে পারবো। এরপরে হচ্ছে আমার আপনার হচ্ছে অপশন রয়েছে এখানে আপনার হচ্ছে আইটেম সেট আপ করার। তো র মেটেরিয়াল, ফিনিশ গুডস, সার্ভিস, তিন ধরনেরই আমরা হচ্ছে আইটেম আমাদের সিস্টেমের থ্রুতে আপনার হচ্ছে অ্যাড করতে পারবো। এর আগে আমাকে সিস্টেম একটা অপশন দিচ্ছে, এটা হচ্ছে আইটেম ক্যাটাগরি। এই ক্যাটাগরিটা বেসিক্যালি আপনার হচ্ছে আমাদের ইনভেন্টরি করার জন্য। হ্যাঁ, তো ইনভেন্টরিতে যদি আমরা বিভিন্ন ধরনের ক্যাটাগরি ইউজ করি, হ্যাঁ, সেই ক্যাটাগরিটাই আমরা এখান থেকে, এই ক্যাটাগরিটা আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারবো। তো আমাদের প্রয়োজন মতন আমাদের অর্গানাইজেশনের পলিসি অনুযায়ী আমরা এখান থেকে বিভিন্ন ধরনের ক্যাটাগরি অ্যাড করতে পারবো। তো র মেটেরিয়াল আপনার হচ্ছে আইটেম সিলেক্ট করার জন্য আমাদেরকে র মেটেরিয়াল অপশনে যেতে হবে। র মেটেরিয়াল অপশনে যখন যাব, হ্যাঁ, তখন আমাকে এখান থেকে আপনার হচ্ছে আমরা র মেটেরিয়াল আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। তো এই ফর্মটা যদি দেখি আমাকে প্রথমে বলতেছে যে ক্যাটাগরি, হ্যাঁ, এটা আমার কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছে সেই ক্যাটাগরিটা আমাকে সিলেক্ট করতে হবে। এখানে আমি আইটেমের নাম যদি লিখে দিতে চাই তখন আমাকে এখানে আইটেমের নাম লিখে দিতে পারবো, আইটেমের একটা কোড দিতে পারবো আমি। এখানে আমার কোডটা লিখে দেওয়ারও সুযোগ আছে, আমি যদি চাই তাহলে কোডটা সিস্টেম থ্রুতে অটোমেটিক জেনারেটও করতে পারবো। এখানে আমার যদি ব্র্যান্ড থাকে ওই আইটেমের কোনো, তাহলে ব্র্যান্ড ইনফরমেশন দিতে পারবো, ডিসক্রিপশন দিতে পারবো, ইউনিট, এখানে আমি এই যে ইউনিট দেখতে পাচ্ছি, ঠিক আছে, এখান থেকে বেসিক্যালি আমাদেরকে ইউনিটটা প্রথমে সেট আপ করে নিতে হবে। ঠিক আছে, আমরা যদি এটা একটু যাই, হুম, তাহলে কি কি ধরনের ইউনিট আমরা আপনার হচ্ছে নিয়ে কাজ করব
হ্যাঁ, কি কি ধরনের সেই ইউনিটগুলো আমরা এখানে অ্যাড করে দিতে পারবো। যেমন এখানে ব্যাগ আছে, কার্টুন আছে, কেজি আছে, পিস আছে। আমরা যদি ডজন নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে আমরা এই যে এখানে ডজন অ্যাড করে দিলাম। আমার এই যে এখানে অ্যাড হয়ে গেল। পরবর্তীতে এটা আমি আপনার হচ্ছে অ্যাক্সেস করার জন্য আমি পেয়ে যাব আমার আইটেমের ফর্মে। তো এখান থেকে আমি আপনার হচ্ছে ইউনিটগুলো আমরা এখান থেকে আমরা হচ্ছে দেখতে পারবো। এরপরে আপনার হচ্ছে কনভার্সন ইউনিটটা হচ্ছে আপনার যদি এরকম কিছু কোনো ইয়ে থাকে যে আমরা আপনার হচ্ছে ব্যাগে কিনে আমরা হচ্ছে কেজিতে সেল করতেছি, ঠিক আছে, বা ডজনে কিনে আমরা পিসে সেল করতেছি, এরকম যদি থাকে তাহলে আমরা কনভার্সন ইউনিটটা এখান থেকে সেট করতে পারবো। আর এখানে এইচএস কোড, এই আইটেমের যদি কোনো এইচএস কোড থাকে তাহলে সে এইচএস কোডটা আমরা এখান থেকে আপনার হচ্ছে চিনাই দেবো। এইচএস কোডের সাথে আপনার হচ্ছে অন্য বেশ কিছু আপনার হচ্ছে বেশ কিছু আপনার ভ্যালু আপনার হচ্ছে রিলেটেড। তো আমি যদি একটু আমাদের আপনার হচ্ছে পারচেস ফর্মটাতে যাই, তো এইখানে আসলে দেখা যাচ্ছে যে আপনার এখানে আমার ভ্যাট অ্যামাউন্ট তো আছে, ভ্যাট অ্যামাউন্টের সাথে অন্য বেশ কিছু জিনিস আছে, যেমন সিডি আছে, আপনার হচ্ছে আরডি আছে, এসডি আছে, হ্যাঁ, এআইটি আছে। এই জিনিসগুলো আপনার হচ্ছে এইচএস কোডের সাথে আপনার হচ্ছে অ্যাসোসিয়েটেড। ঠিক আছে, এইচএস এক একটা এইচএস কোডের জন্য এই ভ্যালুগুলো হচ্ছে এক এক রকম। এটা আপনার হচ্ছে এনবিআই থেকে একটা গাইডলাইন থাকে। হ্যাঁ, আমাদের আপনার হচ্ছে এইচএস কোডগুলো সেট আপ করার জন্য একটা মেনু থাকে সেটিংসে। এই যে এখানে হচ্ছে সেটিংস, এইচএস কোড সেটআপ। এখান থেকে আমরা হচ্ছে এইচএস কোডটা লিখে ওটা ডিসক্রিপশন দিয়ে, ঠিক আছে, আমরা এই যে আপনার হচ্ছে সিডিএসডি দিয়ে এই জিনিসগুলো অ্যাড করে দিই। অ্যাড করে দেওয়ার পর এটা আমার এখানে লিস্ট আকারে থাকে। এটা পরবর্তীতে চাইলে আপনার হচ্ছে এডিটও করা যায়। হ্যাঁ, এটা আপনার হচ্ছে সার্চও করা যায়। ঠিক আছে, এখান থেকে আমরা সার্চও করতে পারি। সো এখানে আমি এই যে আপনার হচ্ছে এইচএস কোডের আন্ডারে যে ভ্যালুটা দিব, পরবর্তীতে যখন আমি পারচেস করব তখন আমার ওই এইচএস কোডটা সিলেক্ট করলে আমার এই ভ্যালুগুলো অটোমেটিক লোড হয়ে যাবে ওই পারচেস ফর্মে। আর এর বাইরে আমি হচ্ছে আপনার আমার প্রোডাক্টের সাথে সরাসরি আমি যখন প্রোডাক্টটাকে ডিক্লেয়ার করতেছি তখনও আমি এইচএস কোডটাকে চিনাই দিতে পারবো। হ্যাঁ, সো আমি এইটা যখন এখান থেকে যদি আমি এইচএস কোড চিনাই দিই যে হ্যাঁ এই আইটেমের এইচএস কোড এইটা, তো তখন পরবর্তীতে আপনার হচ্ছে ওই আইটেমটা সিলেক্ট করলে এইচএস কোডটা অটো ওখানে লোড হবে। ঠিক আছে, আমাদের ফর্মে লোড হবে এবং আপনার হচ্ছে এই যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো যে আমরা ফর্মের যে বিভিন্ন ফিল্ড দেখলাম, ফিল্ডে অটোমেটিক নিয়ে নিবে এবং ওই অনুযায়ী ভ্যালু আপনার হচ্ছে ক্যালকুলেশনটা সিস্টেম করে দিবে। তো এইভাবে আমরা হচ্ছে সাবমিট দিলে আপনার হচ্ছে আমার ম্যাটেরিয়াল গুলো আপনার হচ্ছে আমাদের এড হয়ে যাবে। হ্যাঁ, তো এইভাবে আপনার হচ্ছে আমরা ফিনিশ গুডস এড করতে পারবো। ঠিক আছে, সো আমার ফিনিশ গুডস এর ক্ষেত্রেও একই রকম। ঠিক আছে, হ্যাঁ, যে আমার সিস্টেমে কি কি ধরনের ফিনিশ গুডস থাকবে সেই ইনফরমেশন গুলো আমরা এখানে অ্যাড করব। অ্যাড করে আমরা হচ্ছে সাবমিট দিব। সাবমিট দিলে আমার ফিনিশ গুডস এর লিস্ট চলে আসবে। আমি পরবর্তীতে সেই ফিনিশ গুডসে যদি আমার এডিট করার প্রয়োজন হয় এখান থেকে, হ্যাঁ, তাহলে আমি এখান থেকে এডিট করতে পারবো। এটা হচ্ছে সার্ভিস সেটআপ। তো আহ, আপনার হচ্ছে যদি আমার যে সার্ভিসগুলো আমরা ইউজ করব, ঠিক আছে, হ্যাঁ, বা এটা যদি আপনার হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানি হয় তাহলে তো আমরা বিভিন্ন ধরনের সার্ভিস সেল করব। হ্যাঁ, তো সেই সার্ভিসগুলো আমরা এখান থেকে সেট আপ করে নিব আপনার হচ্ছে প্রথমে। দেন এখান থেকে আপনার হচ্ছে এটা হচ্ছে ইউনিট ইউনিট সেট আপ, তো তো আমরা দেখেছি আগে। আইটেম প্রাইস, ঠিক আছে, এখানে আমরা আপনার হচ্ছে আইটেমের সেলস প্রাইসটা আমরা এখানে ডিক্লেয়ার করতে পারবো। বাট এইটা এখানে ডিক্লেয়ার করার সুবিধা হচ্ছে এটাই যে আমরা যদি পরবর্তীতে যখন এই আইটেমটাকে সেল করব তখন আমরা এই আইটেমটার এখানে যে প্রাইসটা সেট করব সে প্রাইসটা অটোমেটিক আমার ফর্মে লোড হবে। কিন্তু সেই প্রাইসটা যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে আমরা সেই প্রাইসটা এডিট করে চেঞ্জ করে দিতে পারবো। এরকম না যে এখানে যেটা দিব সেটাই সেটা দিয়ে আমাকে সেল করতে হবে। এটা জাস্ট একটা প্রি ওয়ার্ক করে রাখা, হ্যাঁ, যেন সিস্টেম আমাকে একটা সেলস প্রাইস সাজেস্ট করে। এরপরে হচ্ছে ওভারহেড কস্ট। ঠিক আছে, তো ওভারহেড কস্টের আপনার হচ্ছে এটা আমরা যখন প্রোডাকশনের সাথে আপনার হচ্ছে
এটা সাধারণত প্রোডাকশনের সাথে আপনার হচ্ছে অ্যাসোসিয়েটেড এই ইনফরমেশন গুলো। যখন যদি এটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন হয়ে থাকে, তো প্রোডাকশন করার সময় আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে মাল্টিপল র ম্যাটেরিয়াল ইউজ করে একটা ফিনিশ গুডস আপনার হচ্ছে তৈরি হয়। তো এক্ষেত্রে আপনার হচ্ছে এবং বেশ কিছু ওভারহেড কস্ট থাকে। তো এই ওভারহেড কস্টগুলো আবার আপনার হচ্ছে আইটেম ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে। তো যে ওভারহেড কস্টগুলো আমার প্রয়োজন প্রোডাকশনের জন্য, সেই ওভারহেড কস্টগুলো আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারবো, এবং আমরা এখান থেকে আপনার হচ্ছে এডিট করতে পারবো, সার্চ করতে পারবো। এখানে কন্ট্রাকচুয়াল কোম্পানি, এখানে কন্ট্রাকচুয়াল কোম্পানি আপনার হচ্ছে থাকে অনেক সময় ম্যানুফ্যাকচারিং এ যেটা হয় সেটা হচ্ছে যে আপনার আমি জানি না সব ম্যানুফ্যাকচারিং এ কন্ট্রাকচুয়াল এর অপশন আছে কিনা, বাট এটা হচ্ছে আপনার ইয়েতে ফার্মাসিউটিক্যালসে আছে। ফার্মাসিউটিক্যালসে একটা কোম্পানি আর একটা কোম্পানিকে আপনার হচ্ছে হ্যাঁ ম্যানুফ্যাকচারিং এর আমাদের জন্য, আমাদেরও আছে হ্যাঁ ম্যানুফ্যাকচারিং এর জন্য, হ্যাঁ। আপনাদের কি কন্ট্রাকচুয়াল কোম্পানি আছে, ভাইয়া? কাজী ফার্ম গ্রুপ। আচ্ছা, কাজী ফার্ম গ্রুপ, ঠিক আছে। হ্যাঁ, সো একটা কোম্পানি আর একটা কোম্পানিকে আপনার হচ্ছে ম্যানুফ্যাকচারিং এর জন্য আইটেম পাঠাতে পারে, ঠিক আছে। হ্যাঁ জি জি, তো এটা সেটার জন্য আসলে যে ফার্মগুলোর সাথে আপনার হচ্ছে অ্যাসোসিয়েটেড থাকবে, বা যে ফার্মগুলোর সাথে আপনার হচ্ছে কন্ট্রাকচুয়াল আপনার হচ্ছে ডিলিংস হবে, সেই ফার্মগুলোর নামটা আগের থেকে অ্যাড করে নেওয়া সিস্টেমে, যেন পরবর্তীতে এই ইনফরমেশনটাকে ইউজ করা যায়। ওয়্যার হাউস বা এটাকে আপনারা স্টোর বলতে পারেন। সেটা হচ্ছে যে যে ফিজিক্যাল ইনভেন্টরি যেটা থাকবে, সেটা তো কোনো না কোনো ওয়্যার হাউসে বা স্টোরে থাকবে। হ্যাঁ, বা যেখান থেকে আপনার হচ্ছে সেলস হবে, বা স্টক যেখান থেকে ডিডাক্ট হবে, বা স্টক যেখানে ইনক্রিজ করবে। হ্যাঁ, তো সেগুলোকে আমরা হচ্ছে ওয়্যার হাউস আপনার হচ্ছে বলতেছি। একটা কোম্পানির মাল্টিপল ওয়্যার হাউস থাকতে পারে, মাল্টিপল লোকেশনে থাকতে পারে, ঠিক আছে। সো আমাদের যতগুলো ওয়্যার হাউস থাকবে, বা যতগুলো জায়গা থেকে আমরা সেল করব, বা যতগুলো জায়গা থেকে আমরা পারচেস করব, বা যতগুলো জায়গাতে আমাদের স্টক হিট করবে, ইনক্রিজ করবে, ডিক্রিজ করবে, সেই আপনার হচ্ছে ওয়্যার হাউসগুলোর ইনফরমেশন আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারবো। যদি আমার অনেক ইনফরমেশন থাকে, তাহলে ওয়্যার হাউস থাকে, তাহলে আমরা এই সার্চ অপশন থেকে ওয়্যার হাউস সার্চ করে নিতে পারবো। আমরা এখান থেকে ওয়্যার হাউসের ইনফরমেশন এডিটও করতে পারবো। এরপরে হচ্ছে আপনার ট্রেজারি আইটেম। হ্যাঁ, আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ট্রেজারি আইটেম থাকে, যে আইটেমগুলো আপনাদের ব্যাট পারপাসে আপনাদের ইউজ হয়, ঠিক আছে। আপনারা যখন জমা দেন টাকা ব্যাংকে, তখন আপনার হচ্ছে আপনার ইউজ হয়। তো এইটা আপনারা এখান থেকে আপনার প্রয়োজনীয় ট্রেজারি আইটেমগুলো অ্যাড করে নিতে পারবেন। এখান থেকে আপনার হচ্ছে এইচএস কোড সেটআপ, এইচএস কোড আপনার হচ্ছে সেটআপটা আমরা আপনার দেখেছি। এখানে হচ্ছে ইউজার স্টোর অ্যাক্সেস, এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের একটা ফিচার, যে কোনো ইউজার আপনার হচ্ছে কোন কোন আপনার হচ্ছে কোন কোন মডিউলের আপনার কোন কোন স্টোরের অ্যাক্সেস পাবে, সেই জিনিসটা কন্ট্রোল করা। সেলস প্রাইস এটা আমরা দেখেছি, ঠিক আছে। আচ্ছা, ডেলিভারি পয়েন্ট, এটা হচ্ছে এই যে ডেলিভারি পয়েন্টের আপনার হচ্ছে যে অপশনটা, এটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে একটা কোম্পানির একটা অ্যাড্রেস আছে, হ্যাঁ, বাট সেই অ্যাড্রেসটা তার ডেলিভারি অ্যাড্রেস নাও হতে পারে। তো আপনার হচ্ছে যে ওই কোম্পানির আপনার হচ্ছে ডেলিভারি অ্যাড্রেসটা কি হবে, সেটা আমরা এখান থেকে আমরা সেট করে দিতে পারবো। ওপেনিং স্টক, একটা অর্গানাইজেশন যখন আপনার হচ্ছে ভ্যাট সফটওয়্যার প্রকিউর করবে, তখন আপনার হচ্ছে এরকম না যে সে একদম ডে ওয়ান থেকে ভ্যাট সফটওয়্যার প্রকিউর করতেছে, যে তার অপারেশন শুরু হয়েছে, সে ভ্যাট সফটওয়্যার প্রকিউর করছে, তো সব স্টকই আপনার হচ্ছে জিরো থাকবে। এরকমটা না, দেখা যাচ্ছে যে একটা অর্গানাইজেশন অনেক দিন থেকে আপনার হচ্ছে অপারেশনে আছে, সে তার মিডিল অফ দা আপনার হচ্ছে অপারেশন গিয়ে, বা মিডিল অফ দা একটা এই যে গিয়ে তিনি ভ্যাট সফটওয়্যার প্রকিউর করছে, তো এই ক্ষেত্রে একটা ডেফিনেটলি স্টক থাকবে, ওপেনিং স্টক থাকবে। সেই ওপেনিং স্টকটা আপনার হচ্ছে আমরা এইখান থেকে আপনার হচ্ছে অ্যাড করতে পারবো। এবং এইটা আসলে দেখা যাবে যে একবারই হবে, ঠিক আছে, যখন শুধু এটা যখন প্রকিউর হচ্ছে। হ্যাঁ, তো এরপরে আর আপনার হচ্ছে থাকবে না। তো আমরা যে আইটেমগুলো যে সেট আপ করেছি আইটেম অপশন থেকে, সেই আইটেম অপশন থেকে ওইগুলোই আমরা হচ্ছে আপনার হচ্ছে ওপেনিং স্টকে পাবো। এখানে র মেটেরিয়াল দিয়ে আপনার হচ্ছে র মেটেরিয়াল সিলেক্ট করলে আমরা পরবর্তীতে আইটেম ডিসক্রিপশনে র মেটেরিয়ালই পাবো। আমরা যদি ফিনিশ গুডস সেট করি, তাহলে আমরা এখানে ফিনিশ গুডসই পাবো। এখানে ওপেনিং ডেটা ইম্পোর্ট, সাপ্লায়ার ডেটা ইম্পোর্ট, কাস্টমার ডেটা ইম্পোর্ট, তিনটা মেনু আছে। এটা হচ্ছে যে আমরা যদি এন্ট্রি করতে না চাই, তাহলে সিস্টেম একটা সুবিধা দিবে, যে আমরা এক্সেল এর থ্রুতে
ঠিক আছে, এই ডাটাগুলোকে আমরা আপলোড করতে পারবো। কারণ দেখা যাচ্ছে যে অনেক কাস্টমার থাকে, ঠিক আছে, যখন সফটওয়্যার প্রকিউর হয় তখন এই 500 জন 600 জন 1000 কাস্টমারকে প্রতিটা একটা একটা করে ঢুকানো, এটা অনেক সময় সময় সাপেক্ষ হয়ে ওঠে। ঠিক আছে, লকেবল অনেক অর্গানাইজেশনে থাকে না ওইভাবে। তো বা অনেকে থাকলেও আপনার হচ্ছে আসলে যেহেতু একটা সফটওয়্যার ইউজ করতেছি, তাহলে কেন আমরা এই ধরনের ম্যানুয়াল আপনার হচ্ছে রিপিটেটিভ ওয়ার্কে যাব? তো এটা যেহেতু টেকনোলজির আপনার হচ্ছে বেনিফিট আছে, হ্যাঁ, সো আমরা টেকনোলজির বেনিফিটটা ইউজ করে এক্সেলের থ্রুতে আমরা ডাটাগুলো একটা এক্সেলে সাজিয়ে নিয়ে আমরা হচ্ছে অ্যাড করতে পারবো। আর এখানে হচ্ছে ডিভিশন ইনফরমেশন, যে আপনারা যে ডিভিশন দেখেছিলেন, ঠিক আছে, হ্যাঁ, যে কাস্টমার যখন আমরা অ্যাড করতেছিলাম তখন আমরা হচ্ছে ডিভিশনটা বলে দিচ্ছিলাম। সেই ডিভিশনেরই আপনার হচ্ছে ডেটাটা আমরা এখান থেকে আপনার হচ্ছে অ্যাড করে আপনার হচ্ছে একটা ম্যাপিং করার আপনার হচ্ছে একটা আপনার সুবিধা সিস্টেম দিচ্ছে। এখানে হচ্ছে ব্যাংক ইনফরমেশন আর ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি ইম্পর্টেন্ট এই জন্যই বলতেছি যে সাধারণত 2 লাখ টাকার উপরে আপনার হচ্ছে পেমেন্ট গুলো সবই ব্যাংকে করতে হয়। হ্যাঁ, 2 লাখ টাকার উপরে পেমেন্ট মনে হয় আপনার হচ্ছে ক্যাশে করা যায় না, আই থিঙ্ক, ইফ আই এম নট রং। তো সেই ক্ষেত্রে আপনাকে ব্যাংকের এই ইনফরমেশনটা এখান থেকে অ্যাড করে রাখতে হবে। পরবর্তীতে আপনি যখন পেমেন্ট করবেন, হ্যাঁ, তখন এই ব্যাংক ইনফরমেশন টা আপনার হচ্ছে অ্যাড করার আপনি হচ্ছে সুযোগ পাবেন। তো আমরা মোটামুটি সেটিংসটা কাভার করলাম। হ্যাঁ, তো এই যে আমার যে সেটিংসে যে মেনুগুলো দেখলাম আমরা, এই মেনুগুলোতে আমরা যখন সফটওয়্যার প্রকিউর করবো বা একটা অর্গানাইজেশন যখন সফটওয়্যার ইমপ্লিমেন্টেশন করবে, তখন এই মেনুগুলোতে প্রি ওয়ার্ক করে নিতে হবে। হ্যাঁ, দেন আমরা ডে টু ডে অপারেশনে যেতে পারবো। এখন আমাদের যে যে সেটিংস, আমরা যে মডিউল নিয়ে সেটিংস এর আন্ডারে যে মেনুগুলো আছে, সেই মেনুগুলো নিয়ে আমরা কথা বললাম। এখানে কি কারো কোনো কোশ্চেন আছে বা কোনো এমন একটা মেনু যেটা আমরা আবার আপনার হচ্ছে রিপিটেটিভলি আলোচনা করতে পারি? হ্যাঁ, যেমন আপনাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমরা সেটা আমাকে শেয়ার করতে পারেন। ঠিক আছে, আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি। একটা মেনু দেখছিলাম, ডিসকাস হয় নাই, ওই যে ম্যাপিং এর সরি। কি একটা ম্যাপিং আগে পরে যেন কি আছে, এটা একটা ম্যাপিং ছিল, একটা মেনু। আচ্ছা, গ্রুপ মাস্টার ম্যাপিং, মানে যেখানে এইটা একটা আসলে মেনুর না। নাম ছিল ম্যাপিং করা। আচ্ছা, না, এটা এটা আমাদের জন্য না, এটা একটা হ্যাঁ হ্যাঁ, মেনু আপনার হচ্ছে এটা এখানে এখানে এটা। দেওয়া আছে। এটা আপনার হচ্ছে এটা একটা অন্য জিনিস, ঠিক আছে, এটা এটা আসলে আমাদের জন্য না। এটা ভ্যাটের আপনার হচ্ছে কিছু না। এখানে আমি যে বলেছি না যে আমাদের একটা ইআরপি অ্যাপ্লিকেশন, এখানে একটা মেনুটা এখানে অ্যাডিশনালি এখানে আছে, কিন্তু এটা আপনার হচ্ছে আমাদের ভ্যাটের জন্য না। ঠিক আছে, এটা আপনার হচ্ছে এটা একটা আপনার হচ্ছে যে সফটওয়্যারের যে আপনার হচ্ছে যে যে ফিচার গুলো আছে, হ্যাঁ, সেই ফিচারের আপনার হচ্ছে একটা ম্যাপিং ক্যাপাসিটি দিচ্ছে সিস্টেম এখানে। এটা আমাদের ভ্যাট ম্যানেজমেন্টের জন্য আসলে ওইভাবে আপনার হচ্ছে প্রয়োজন নাই। এর বাইরে আমি আবারও আপনার হচ্ছে একবার আপনার হচ্ছে আমি এখানে রিপিট করছি। ঠিক আছে, যে আমরা যখন সেটিংসে আমরা যখন আপনার হচ্ছে যাব, একটা অর্গানাইজেশন যখন ইনিশিয়ালি আপনার হচ্ছে প্রকিউর করবে সফটওয়্যার, তখন আমাদেরকে প্রথমে সেটিংসে কাজ করতে হবে। সেটিংসে আমরা যে কোম্পানি প্রোফাইল পাবো, এখান থেকে আমরা কোম্পানির যে ইনফরমেশন, ঠিক আছে, সেই ইনফরমেশনটা আমরা প্রথমে এখানে অ্যাড করে দিব। এখানে আমাদেরকে বলতে হবে যে ইকোনমিক অ্যাক্টিভিটিসটা কি। এটা একটা ইম্পর্টেন্ট আপনার হচ্ছে feature। পার্টিসিপেট 9 জন, কিন্তু কেউ তো কথা বলে না, তারা কি শুনতেছে নাকি শোনে না? আম, আসলে যদি কেউ না শুনে থাকেন তাহলে বুঝতেছি না তো। অবশ্যই শুনছি তো, শুনছি তো, আমরা অবশ্যই শুনছি। আচ্ছা, না, কেউ যদি না শুনে থাকেন তাহলে অবশ্যই এক্সকিউজ করবেন। ঠিক আছে, আর আমি তো বলেছি প্রথমে যে আমাদের এটা আপনার হচ্ছে যত ইন্টারেক্টিভ হবে তত আমরা ভালো হবে এবং আমাদের ভালো লাগবে। আহ, হাবিবুল স্যার যখন ক্লাস নেয় নাম ধরে ডাকে, ঘুমাচ্ছে নাকি? না, আসলে এখানে মানে আপনার রেস্ট হচ্ছে না ব্যাপার, করে। স্যারদের ব্যাপার আলাদা, ঠিক আছে, আর আমি হচ্ছে আসলে ইনস্ট্রাক্টর। ঠিক আছে, আমি আসলে স্যারটার ওইরকম টাইপের কিছু না। ঠিক আছে, আমি নলেজ ট্রান্সফার করছি, এই নলেজটা আমার এখন আছে, এটা আপনার নাই, এটা আমি আপনাকে ট্রান্সফার করছি। আপনি আপনার কাছে থাকবে, আপনি আমার আরেকজনকে ট্রান্সফার করবেন। ঠিক আছে, সো আপনার হচ্ছে স্যারদের যে ব্যাপারটা, স্যাররা হচ্ছে আপনার হচ্ছে কমপ্লায়েন্স অথরিটি, ঠিক আছে, হ্যাঁ, থেকে আপনার হচ্ছে অথরাইজ, ঠিক আছে, সার্টিফাইড। কিন্তু আমার ব্যাপারটা কিন্তু তা না। ঠিক আছে, হ্যাঁ, আমি হচ্ছে এই সফটওয়্যারের কনসালটেন্ট। এইটার আমার কাছে নলেজটা আছে, এই নলেজটা আমি আপনাকে দিব।
সেই নলেজটাই আপনারা হচ্ছে গ্যাদার করবেন। তো আপনার হচ্ছে স্যারদের মধ্যে আর আমার মধ্যে পার্থক্য আছে। না, আমি ওইটা মিন করি নাই। না, আমি বুঝতে বুঝতে আমি পারছি। ওইটা মিন করি নাই। হ্যাঁ, ঠিক আছে। তো ভুল আর বুঝবেন না। না, আপনাদেরকে পেয়ে আমার ভালো আহ, লাগতেছে, ঠিক আছে, কারণ এই ব্যাচে আপনারা অনেকজন আছেন, ঠিক আছে। হ্যাঁ, তো আগের ব্যাচে একটু কম ছিল, আর তখন ঠান্ডাও ছিল অনেক। হ্যাঁ, তো সবাই আপনার হচ্ছে ক্লাসেও আসতো না। তো আপনারা এখন দেখা যাচ্ছে ওয়েদারও চেঞ্জ হয়েছে এবং আপনারাও বেশ অনেকজন রেসপন্স করছেন, তো আমার ভালো লাগতেছে। আমি একটু ছোট্ট করে আবার একটু রিক্যাপ করে নেই, যেন আপনার হচ্ছে কারোর জন্য বুঝতে আর কোনো ডাউট না থাকে। এরপরে আপনার হচ্ছে আমাদের কাস্টমার প্রোফাইল অপশন। এখান থেকে আমরা কাস্টমার আপনার হচ্ছে, আচ্ছা, এখানে পাশে একটু নয়েজ হচ্ছে, আমি একটু হোল্ড করতেছি। হ্যাঁ, আমি আবার ব্যাক করতেছি। একজন মনে হয় লিভ করছে। হ্যালো, শোনা যাচ্ছে না? হ্যাঁ, আমি এই যে একটু হোল্ড করে রেখেছি, কারণ হচ্ছে আমার এখানে একটু নয়েজ হচ্ছে পাশে, ঠিক আছে, যে মিছিল যাচ্ছে, তো একটা মিনিট একটু সময় দেন, ঠিক আছে। হ্যাঁ, মিটিংটা একটু হ্যাঁ। পাস করলেই আমি আবার ব্যাক করতেছি। হ্যাঁ। ওকে। তো আচ্ছা, এখন তাহলে আমরা শুনতে পাচ্ছেন তো আমাকে, না সবাই? জি, শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে। হ্যাঁ, জি, এটা আমাদের কাস্টমার প্রোফাইলের পেজ। এখান থেকে আমরা ফর্ম পূরণ করে কাস্টমার প্রোফাইল অ্যাড করব। এরপরে হচ্ছে সাপ্লায়ার প্রোফাইল। আমরা যেমন কাস্টমার প্রোফাইল অ্যাড করতেছি, একইভাবে আমরা সাপ্লায়ার প্রোফাইল অ্যাড করব। এখান থেকে আমরা আইটেম ক্যাটাগরি অ্যাড করার সুযোগ পাবো। এটা বেসিক্যালি আপনার হচ্ছে ইনভেন্টরি করার জন্য, ইনভেন্টরিটাকে মোর ক্যাটাগরাইজ করার জন্য আপনার হচ্ছে আইটেম ক্যাটাগরি আমরা অ্যাড করার সুযোগ পাবো। আমরা র ম্যাটেরিয়াল অ্যাড করার সুযোগ পাবো এই অপশন থেকে। এখানে র ম্যাটেরিয়ালের জন্য যে ইনফরমেশনগুলো দরকার এই ফর্মে আমরা অ্যাড করব, এবং আমাদের ডান দিকে র ম্যাটেরিয়ালের লিস্টটা আমাদের তৈরি হবে। হুম, আমরা প্রয়োজন মতন র ম্যাটেরিয়াল এখান থেকে সার্চ করে বের করতে পারবো, আপডেট করতে পারবো, ডিলিট করতে পারবো। এরপরে আমাদের এখানে ফিনিশ গুডস আছে। যে ফিনিশ গুডস গুলো নিয়ে আমরা কাজ করব, সেই ফিনিশ গুডস এর ইনফরমেশন গুলো আমরা এখান থেকে অ্যাড করব। সার্ভিস, আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সার্ভিস পারচেজ করতে হবে, বা বিভিন্ন, আমরা যদি সার্ভিস অর্গানাইজেশন হয়ে থাকি তাহলে আমরা বিভিন্ন ধরনের সার্ভিস সেলও করব। তো সেই সার্ভিসগুলো আমরা এখান থেকে অ্যাড করে দিব। আমাদের অপারেশনের জন্য যে বিভিন্ন ধরনের ইউনিট নিয়ে কাজ করতে হবে, সেই ইউনিট ইনফরমেশনগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। আমরা আইটেম প্রাইস, আমরা আইটেমের সেলস প্রাইসটা আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। আহ, এখান থেকে আমরা পরবর্তীতে যখন সেল করব তখন আমরা আমাদের সেল ফর্মে এখানে যে প্রাইসটা অ্যাড করব সেটা যে সাজেশন আকারে পাবো, পরবর্তীতে আমরা চাইলে ওই ফর্মে প্রাইসটাকে এডিট করতে পারবো, বাড়াতে কমাতে পারবো। ওভারহেড কস্ট, ওভারহেড কস্ট এই পোর্শনটুকুন আমাদের প্রোডাকশনের জন্য আপনার হচ্ছে প্রয়োজন হবে। যে কোনো প্রোডাকশনের ক্ষেত্রে আমার রেগুলার ম্যাটেরিয়াল কনজাম্পশনের পাশাপাশি, রেগুলার ম্যাটেরিয়াল ইউজের পাশাপাশি আমাদের ওভারহেড কস্ট হয়ে থাকে। তো যেই আপনার হচ্ছে হেডগুলোতে ওভারহেড কস্ট হয়ে থাকে, সেই হেডগুলো আমরা এখান থেকে অ্যাড করে দেওয়ার সুযোগ পাবো। এরপরে আপনার হচ্ছে কন্ট্রাকচুয়াল কোম্পানি। কন্ট্রাকচুয়াল ম্যানুফ্যাকচারিং এর জন্য কন্ট্রাকচুয়াল কোম্পানি প্রয়োজন হয়। তো আমাদের মাদার কোম্পানি যে ধরনের কন্ট্রাকচুয়াল কোম্পানির সাথে কাজ করবেন,
হ্যাঁ, সেই কন্ট্রাকচুয়াল কোম্পানির ইনফরমেশন গুলো আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারবো। পরবর্তীতে আমরা কন্ট্রাকচুয়াল যখন কন্ট্রাকচুয়ালের জন্য যখন আমরা কোনো অ্যাসাইনমেন্ট করব, তখন আমরা এই কোম্পানির ইনফরমেশনটাকে অ্যাক্সেস করতে পারবো। এখানে হচ্ছে ওয়্যার হাউস। এখানে আমরা আমাদের যে ওয়্যার হাউস গুলো থাকবে একটা কোম্পানির আন্ডারে, সেই ওয়্যার হাউস গুলো আমরা অ্যাড করতে পারবো। একটা কোম্পানির মাল্টিপল ওয়্যার হাউস থাকতে পারে, যে মাল্টিপল ওয়্যার হাউস থাকবে সেই মাল্টিপল ওয়্যার হাউস গুলো আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারবো। ট্রেজারি আইটেম। সো এখান থেকে আমরা ট্রেজারি আইটেম গুলো অ্যাড করবো, যে ট্রেজারি আইটেম গুলো নিয়ে আমরা কাজ করব। এইচএস কোড সেটআপ। এইচএস কোড সেটআপ আমরা এই অপশন, এই মেনু থেকে করতে পারবো। মানে এইচএস কোডের একটা এইচএস কোডের সাথে যে ইনফরমেশন গুলো প্রয়োজন হয়, সেই ইনফরমেশন গুলোর জন্য আমার নির্দিষ্ট ফিল্ড বেস আছে। আমরা ওই ফিল্ড বেসে ওই ইনফরমেশন গুলো আমরা দিয়ে দিলে ওই এইচএস কোডের সাথে ওই ইনফরমেশন গুলো অ্যাটাচ হয়ে থাকবে। পরবর্তীতে আমরা যে কোনো আইটেম পারচেস করার সময় এই এইচএস কোডটা ইউজ করতে পারবো, পারচেস করার সময়, সেলস করার সময়। ডেলিভারি পয়েন্ট। একটা কাস্টমারের অ্যাড্রেস আপনার হচ্ছে যাই থাকুক না কেন, তার ডেলিভারি অ্যাড্রেস ডিফারেন্ট হতে পারে। ঠিক আছে, তো এখান থেকে আমরা ডেলিভারি অ্যাড্রেসটা অ্যাড করতে পারবো। ওপেনিং স্টক। অ্যাপ্লিকেশন একটা অর্গানাইজেশন যখন আপনার হচ্ছে প্রকিউর করবে, তখন দেখা যাচ্ছে যে সে একদম প্রথম দিন থেকে করবে না। হয়তো বা দেখা যাচ্ছে যে তার অপারেশন অনেক আগে থেকে চলে আসতেছে। প্রথম দিন থেকে করলে তো আসলে কোনো ওপেনিং স্টক থাকতেছে না, কিন্তু দেখা যাচ্ছে যে যে তার অপারেশন অনেক দিন চলে আসতেছে, সে একটা মিডল অফ দ্য টাইম, ঠিক আছে, হ্যাঁ, প্রকিউর করতেছে যখন তার কাছে অলরেডি বা অর্গানাইজেশনের কাছে অলরেডি কমে গেছে। একটা স্টক আছে। হ্যাঁ, তো আপনার হচ্ছে তখন আমরা আপনার হচ্ছে এখান থেকে আমরা এই যে আমরা ওপেনিং স্টক দেওয়ার সুযোগ পাবো। এখান থেকে র মেটেরিয়াল এবং আপনার ফিনিশ গুডস, সব ক্ষেত্রে আমার আলাদা আলাদা ভাবে ওপেনিং স্টক দেওয়ার আপনার হচ্ছে সুযোগ রয়েছে। ওপেনিং ডাটা ইম্পোর্ট, আপনার হচ্ছে সাপ্লায়ার ডাটা ইম্পোর্ট, কাস্টমার ডাটা ইম্পোর্ট। এটা আমরা যদি এন্ট্রি করতে না চাই, আমরা যদি সরাসরি আপনার হচ্ছে এক্সেলের থ্রুতে আমরা যদি আপলোড করতে চাই, তাহলে আমরা এইটা আমরা এখান থেকে আমরা করতে পারবো। এই যে আমরা এখান থেকে এই যে দেখেন এখানে হচ্ছে, হ্যাঁ, আমাদের কাছে এক্সেলের ফর্ম আছে। হ্যাঁ, আমরা আপনার হচ্ছে আমাদেরকে বললে আমরা এক্সেলের আপনার হচ্ছে ফরম্যাট দিয়ে দিব। ঠিক আছে, এক্সেলের ফরম্যাট দিয়ে দিলে সেই এক্সেলটা পূরণ করলে আমরা যে ফাইলে ক্লিক করলেই সিস্টেম আমাদেরকে নিয়ে যাবে, হ্যাঁ, যে আসলে কোন তুমি ফাইলটা আপলোড করতে চাচ্ছ। সেই ফাইলটা আপলোড করলে এটা আপনার এখান থেকে আমরা আপলোড করতে পারবো। সাপ্লায়ার ডাটা, সেম একই ভাবে আপনার ওপেনিং এর মতো এখানে যে সাপ্লায়ার ডাটা, ঠিক আছে, এখানে যে ক্লিক করলে আপনাদেরকে এক্সেল ফর্ম দিয়ে দিবে সিস্টেম। আর ব্যাকগ্রাউন্ড আসতেছে, একটু মিউট করে সব দেন। কথার মধ্যে তো দুই একটা লম্বা কথা না বললে তো হয় না। ঠিকই বলে বলতে দেওয়া যাবে না। আচ্ছা, একজনের ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে, আপনার একটু মাউথ স্পিকারটা একটু টার্ন অফ করে দেন। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের আপনার হচ্ছে যে এক্সেল ফরম্যাট সাপ্লায়ার ডাটার জন্য। হ্যাঁ, এই যে আমরা যদি এন্ট্রি না করতে চাই, তাহলে আমরা যেভাবে আপনার হচ্ছে ইনফরমেশন অ্যাড করে নিব, অ্যাড করে আমরা আপলোড করলে আমার আপলোড হয়ে যাবে। একই রকম ভাবে কাস্টমারের জন্য আছে। ঠিক আছে, এখানে ক্লিক করলে আমাকে ফরম্যাট দিয়ে দিবে সিস্টেম। আমরা ফরম্যাট ফিল আপ করে, আমরা এই যে ফরম্যাট ফিল আপ করবো, ফরম্যাট ফিল আপ করে আমরা সিস্টেমে আপলোড করবো। সিস্টেমে আপলোড করলে আমার সব ইনফরমেশন আপলোড হয়ে যাবে। ব্যাংক ইনফরমেশন, 2 লাখ টাকার উপরে যে ট্রানজাকশন গুলো, সেগুলো আমরা আমাদেরকে ব্যাংকের থ্রুতে করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের ব্যাংকের ইনফরমেশনটাকে রিপিটেটিভলি ইউজ করার প্রয়োজন হবে। তো আমরা আপনার হচ্ছে এখান থেকে আমরা রিপিটেটিভলি ইউজ করব। এখান থেকে ডাটাটা এন্ট্রি করে রাখবো এবং পরবর্তীতে এই ডাটাটা অ্যাক্সেস করেই আমরা রিপিটেটিভলি ইনফরমেশন গুলো ইউজ করব। আমরা এখান থেকে এবং ব্যাংক ইনফরমেশন যেমন অ্যাড করতে পারবো ওই ব্যাংকের আন্ডারে। ঠিক আছে, আমার হচ্ছে আপনার কতগুলো অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট ইনফরমেশনটাও আমরা অ্যাড করতে পারবো। এই হচ্ছে আমাদের সেটিংস অপশন। আমরা এই সেটিংসটা যখন আমরা কমপ্লিট করে ফেলবো, এই সেটিংসটা কমপ্লিট করলে সিস্টেম আমার অন্যান্য অপারেশন করার জন্য আপনার হচ্ছে রেডি। আমরা অন্যান্য অপারেশন গুলো তখন করতে পারবো। এখন আপনার হচ্ছে সিস্টেম কিভাবে কাজ করবে অন্যান্য অপারেশনের ক্ষেত্রে, আমরা আজকে কোনো ফর্ম দেখবো না, কারণ আমাদের ক্লাস আর 25 মিনিট আছে।
সো আমরা জাস্ট আপনার হচ্ছে একটু পরিচিতি নিব। আমরা আগামী ক্লাসে ফর্মের মধ্যে ঢুকে প্রতিটা ফর্ম আপনার হচ্ছে আমরা ডিটেল স্ক্রিনিং করে দেখব। তা আমাদের এখান থেকে হচ্ছে পারচেস, ঠিক আছে, এখান থেকে আমরা হচ্ছে পারচেস মেনু থেকে আমরা পারচেস করার সুযোগ পাবো। আমরা র ম্যাটেরিয়াল পারচেস করতে পারবো এই র ম্যাটেরিয়াল মেনু থেকে। ফিনিশ গুডস পারচেস করতে পারবো ফিনিশ গুডস মেনু থেকে। আমরা চাইলে সার্ভিসও পারচেস করার সুযোগ আছে। আর আমাদের পারচেস করার পরে আমাদের এখান থেকে আপনার হচ্ছে পারচেস লিস্ট আসবে। আর আমরা এই যে 6.1 একটা পারচেস রেজিস্টার পাবো আপনার হচ্ছে এখান থেকে। এটা আমার এই 6.1 আমার যেমন এখানে পারচেসের মধ্যেও আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমি এই রিপোর্টের মধ্যেও আপনার হচ্ছে 6.1 পাবো। তো এখানে আমি আপনার হচ্ছে এই যে আপনার আমার যে রিপোর্টের আমি সেকশন দেখতে পাচ্ছি, এখানে আপনার হচ্ছে এখানে দুই ধরনের রিপোর্ট রয়েছে, একটা হচ্ছে কমপ্লায়েন্স রিপোর্ট আর একটা হচ্ছে এমআইএস রিপোর্ট। ঠিক আছে, তো আমরা এই যে 4.3 4.4 এগুলো সবই হচ্ছে আপনার কমপ্লায়েন্স রিপোর্ট, সাধারণত ভ্যাট কমপ্লায়েন্সের জন্য যেগুলো প্রয়োজন হয়ে থাকে। এনবিআর এর যে ডিমান্ড, ঠিক আছে, মোস্ট অফ দা রিপোর্টই আমাদের আছে। ঠিক আছে, আর নিচে আমরা কিছু রিপোর্ট দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আপনার কমপ্লায়েন্স রিপোর্ট এমআইএস এর জন্য। এরপরে হচ্ছে আপনার আপনার হচ্ছে প্রোডাকশন। তো প্রোডাকশন আসলে দুইটা আপনার হচ্ছে এই যে দুইটা বিল অফ ম্যাটেরিয়াল আর হচ্ছে আপনার যে প্রোডাকশন, এই দুইটা মিলে আসলে প্রোডাকশনটা কাজ করে। বিল অফ ম্যাটেরিয়ালে আপনার হচ্ছে এখানে হচ্ছে ফর্মুলা সেট করার জন্য ইনপুট আউটপুট কোএফিসিয়েন্টের যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা আমরা এই বিল অফ ম্যাটেরিয়াল থেকে আপনার হচ্ছে সেট করে দিতে পারি। যে এখানে আমরা হচ্ছে এই যে আপনার কি প্রোডাক্ট তৈরি করব, ওই প্রোডাক্টটা তৈরি করার জন্য আমার কি কি আইটেম প্রয়োজন হবে, কি কি আইটেমের কতটুকুন প্রয়োজন হবে, সেটার দাম কত থাকবে, হ্যাঁ, এবং ওভারহেড কস্ট কত থাকবে, সেই জিনিসটা আমরা এই বিল অফ ম্যাটেরিয়াল থেকে আমরা এখান থেকে সেট করে দিব। আমরা এই বম লিস্টে সেই লিস্টটা পাবো। ঠিক আছে, আর প্রোডাকশনের সময় আমরা বলে দিব যে আপনার হচ্ছে আমার প্রোডাকশন কতটুকুন আমি প্রোডাকশন করছি। তখন আপনার হচ্ছে যেভাবে আমি প্রোডাকশন করব, যে পরিমাণ প্রোডাকশন করব, ওই পরিমাণ প্রোডাকশনের জন্য যে পরিমাণ র ম্যাটেরিয়াল লাগবে, সিস্টেম অটোমেটিক সেই র ম্যাটেরিয়ালটাকে কনজিউম করে ডিডাক্ট করে আপনার হচ্ছে যে কয়েকটা ফিনিশ গুডস তৈরি হবে সেই কয়েকটা ফিনিশ গুডস সিস্টেমে অ্যাড করে দিবেন। এরপরে হচ্ছে আমাদের সেলস রয়েছে। এখান থেকে আমরা এই যে প্রোডাক্ট সেলস, এখান থেকে আমরা সেলস করতে পারবো। ঠিক আছে, আমাদের প্রয়োজনীয় যে সেলগুলো, সেই সেলগুলো আমরা এখান থেকে করতে পারবো। সেল করার পরে আপনার হচ্ছে আমার ইনফরমেশন সেলস লিস্টে আসবে। আমি এখান থেকে 6.3 দেওয়ার সুযোগ পাবো, 6.3 প্রিভিউ করার সুযোগ পাবো, 6.3 কনফার্ম করার সুযোগ পাবো, এবং আমরা হচ্ছে প্রিন্ট করার সুযোগ পাবো। এরপরে এখানে রয়েছে আমাদের ট্রান্সফার। এখানে আমরা ইন্টার ট্রান্সফার করতে পারবো। এখানে যেমন আমরা আমাদের একটা ওয়্যার হাউস থেকে আরেকটা ওয়্যার হাউসে ট্রান্সফার করতে পারবো, তেমন আমরা কন্ট্রাকচুয়াল আপনার হচ্ছে ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে আমাদের যে ট্রান্সফারটা প্রয়োজন, সেই ট্রান্সফারটা আমরা এখান থেকে আপনার হচ্ছে করতে পারবো। ডেবিট নোট ক্রেডিট নোট, এখানে আপনার হচ্ছে আমাদের পারচেস রিটার্ন সেলস রিটার্নের জন্য ডেবিট নোট ক্রেডিট নোটের আপনার হচ্ছে ব্যবহার রয়েছে। তো পারচেস আপনার হচ্ছে পারচেস এবং সেলস রিটার্নের জন্য আমরা ডেবিট নোট ক্রেডিট নোট নিয়ে কাজ করতে পারবো। আমাদের এখানে অ্যাডজাস্টমেন্ট আছে। ঠিক আছে, আমাদের যদি কোনো রিফান্ড হয়ে থাকে তাহলে সেটার জন্য আমাদের একটা অ্যাডজাস্টমেন্ট অপশন আছে। আপনার হচ্ছে ভিডিএস রিলেটেড আমাদের মেনুগুলো আপনার হচ্ছে এখানে রয়েছে। আপনার হচ্ছে এখানে ট্রেজারি চালান, ঠিক আছে, ট্রেজারি চালানের মাধ্যমে আমরা যে এন্ট্রিগুলো করবো সে চালান নাম্বার দিয়ে আপনার হচ্ছে এন্ট্রি করার সুযোগ আছে। এখান থেকে আপনার হচ্ছে আমাদের ড্যামেজ, দেন আপনার হচ্ছে আউট অফ ডেট, এই ধরনের আপনার হচ্ছে যে আপনার যে এন্ট্রিগুলো আছে সেই এন্ট্রিগুলো আমরা এখান থেকে করতে পারবো। ডকুমেন্ট ভেরিফিকেশন, ঠিক আছে, এখানে আপনার হচ্ছে এনবিআর কমপ্লায়েন্স অনুযায়ী যে আপনার বিভিন্ন ধরনের আপনার হচ্ছে ডকুমেন্ট আপনার হচ্ছে ভ্যাট পারপাসে আপনার ভ্যাটের সাথে আপনার হচ্ছে ভ্যাট কমপ্লেনের সাথে আপনার হচ্ছে রিলেটেড সেই ডকুমেন্ট গুলো এখান থেকে অ্যাটাচ করে দেওয়ার আপনার হচ্ছে সুযোগ আছে। হ্যাঁ, এবং সেই এমবিআর আপনার হচ্ছে কমপ্লায়েন্স অনুযায়ী সেই ডকুমেন্টস গুলো এখানে রাখতে হবে। আপনারা যে ম্যানুফ্যাকচারিং এর জন্য দেখা যাবে যে ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, এই জিনিসগুলো আপনার হচ্ছে এই ইনফরমেশন গুলো ইউজ করা হয়। হ্যাঁ, এই এই জিনিসগুলো এজ এ সার্ভিস আকারে আপনার হচ্ছে পারচেস করা হয়, তো এটার জন্য আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে অ্যাডজাস্টমেন্টও হয় আর কি। হ্যাঁ, তো এই ইনফরমেশন গুলো আপনার হচ্ছে যেন ইন্ডিয়া ভেরিফাই করতে পারে, এই জন্য এই ডকুমেন্ট গুলো এখানে রাখতে হয়।
এখান থেকে আপনার হচ্ছে অ্যাটাচ করার আপনার হচ্ছে অপশন রয়েছে। আর আপনার হচ্ছে অডিট রিপোর্টটাও আপনার হচ্ছে এই সিস্টেমের অডিট রিপোর্টটা সিস্টেমে অ্যাড করে রাখার আপনার হচ্ছে এনবিআর কমপ্লেক্স অনুযায়ী আপনার হচ্ছে এই রিপোর্টটাকেও সিস্টেমে অ্যাড করে রাখতে হবে, তো সেটা রাখারও সুযোগ রয়েছে। এখানে আমরা রিপোর্টটাকে স্ক্যান করে রাখতে পারবো এবং এটার একটা লিঙ্ক থাকে যেটাতে আপনার হচ্ছে ওই রিপোর্টের অথেন্টিকেশনটাকে আপনার হচ্ছে চেক করা যায়। ঠিক আছে, তো সেই লিঙ্কটা আমরা এখানে আপনার হচ্ছে অ্যাড করে দিতে পারবো। আর এই পোর্শনটাতে তো আমরা ছিলামই। এখানে আমরা হচ্ছে আপনার রিপোর্ট, এখানে আমরা রিপোর্ট মোটামুটি আপনার হচ্ছে যতগুলো রিপোর্ট প্রয়োজন, ঠিক আছে, আপনার হচ্ছে 4.3, 4.4, 4.5, 6.1, 6.2.1, 6.2, 6.3, 6.4, 6.5, 6.6, 6.7, 6.8, 6.10, 9.1, 7.1, 9.1, সাবফর্ম, সাবফর্মের যে রিপোর্টগুলো আর কি, মূসক 9.3, এই আপনার হচ্ছে এরপরে বাকিগুলো হচ্ছে আপনার আমাদের এমআইএস রিপোর্ট। সো মোটামুটি ইন্ডিয়ার কমপ্লায়েন্সের সব রিপোর্ট গুলো আছে। আমি আসলে মোটামুটি আমি আপনারা হয়তো বা আমার থেকে বেশি জানবেন রিপোর্টের ব্যাপারে। ঠিক আছে, আমার যে আসলে যেগুলো প্রয়োজন হয় সেগুলোই নিয়ে আমি নাড়াঘাটা করি। ঠিক আছে, আহ, এর বাইরে আমি আসলে ওইভাবে আমার দেখা যাচ্ছে যে অনেক রিপোর্ট আপনার হচ্ছে আমার থেকে আপনাদের বেশি ফ্যামিলিয়ার। তো এই হচ্ছে আপনার আমাদের আজকের আজকে আমরা জেনেছি। আর আমাদের এই আমাদের যে আগামী দিনগুলোতে, সেই দিনগুলোতে আমাদের আপনার হচ্ছে জানার আপনার হচ্ছে স্কোপ। তো আমরা আসলে এই মেনুগুলোই এক্সপ্লোর করব আমাদের আগামী ক্লাসগুলোতে। ঠিক আছে, আমরা আজকে তো আমাদের প্রথম ক্লাস, আমরা আরো অ্যাডিশনাল 4টা থেকে 5টা ক্লাস আমরা হচ্ছে আমরা টোটাল ইন টোটাল নট অ্যাডিশনাল, সরি, আমরা ইন টোটাল আরো 4টা থেকে 5টা ক্লাস আমরা একসাথে করার সুযোগ পাবো। আমরা আরো 4টা 5টা নলেজ ট্রান্সফার সেশন আমরা কন্ডাক্ট করার সুযোগ পাবো। তো আশা করতেছি আপনারা আমার কথা বুঝেছেন, আমার কথা বুঝতে খুব বেশি সমস্যা হয় নাই। তারপরেও যদি কারো সমস্যা হয়ে থাকে, ঠিক আছে, আপনারা যে কোনো সময় আমাকে আপনারা হচ্ছে এক্সকিউজ করতে পারেন। আমাকে যে কোনো সময় আপনারা আমাকে থামিয়ে দিয়ে আপনাদের কুইরিটা ক্লিয়ার করে নিতে পারেন। আপনাদের আন্ডারস্ট্যান্ডিং যত বেটার হবে, ঠিক আছে, আমার স্যাটিসফ্যাকশন লেভেলটাও তত আপনার হচ্ছে বেটার থাকবে। তো আমি আসলে আর কোনো এক্সপ্লেনেশনে যাচ্ছি না, আমি একটু আপনাদের কাছে শুনতে যাচ্ছি যে আপনাদের কেমন লাগতেছে। ঠিক আছে, যদি আপনারা একটু শেয়ার করতেন। আর আমরা এই ওয়েবসাইটে কি কাজ করা শুরু করবো? হুম। আচ্ছা, এটাতে আপনারা যদি কাজ করতে চান, আপনাদের কাজ করার এটা প্র্যাকটিস করার আসলে জন্য এটা অর্গানাইজেশন আপনাকে হচ্ছে জানাবে। ঠিক আছে, হ্যাঁ, আমি অর্গানাইজেশনকে বলবো। তো আমরা একটু আপনারা প্র্যাকটিস অবশ্যই, করলাম। হ্যাঁ, আপনারা অবশ্যই কাজ করার সুযোগ পাবেন। ঠিক আছে, বাট আমাদেরকে যদি অর্গানাইজেশন এলাও করে, ঠিক আছে, অর্গানাইজেশন যদি চায় তাহলে আমরা আপনার এটাতে কাজ করার সুযোগ করে দিতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, আর তাহলে অর্গানাইজেশন, প্র্যাকটিক্যাল কাজ করলে এটা মাথায় থাকবে, তা না জি হলে জি জি, থাকবে না। আর অর্গানাইজেশন যদি আপনার আমাদেরকে এই সুযোগটা না দিতে পারে, তাহলে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে আমরা টিম ভিউয়ার দিয়ে আপনার হচ্ছে আমার পিসিটা অ্যাক্সেস করে বা এনিডেক্স দিয়ে আপনারা আমার পিসিটা অ্যাক্সেস করে আমার পিসিতেই আপনারা আপনারা হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন। আজকে কি ক্লাস এ পর্যন্ত? আমি একটু বেরিয়ে যেতে চাচ্ছিলাম, আচ্ছা, যদি হ্যাঁ, আমরা বলতেন। মোটামুটি আমাদের আলোচনা শেষ হয়ে গেছে, মানে আপনার হচ্ছে কোর ডিসকাশন শেষ হয়ে গেছে। এখন আমরা জাস্ট আপনাদের ফিডব্যাক নিয়ে আচ্ছা, কথা কিছু মনে বলবো। করুন, আমি একটু বেরোয় যাই, একটু হ্যাঁ, ঝামেলা আছে তো একটু। না, জি, আজকে অবশ্যই একটু। অবশ্যই। হুম। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, একজন ভাই তো কথা বলতেছেন, এখন অন্যান্য যারা আছেন, ঠিক আছে, আপনারা একটু যদি আপনারা হচ্ছে শেয়ার করেন। জি স্যার, আমরা শুনতে পাচ্ছি এবং ক্লাস ভালো লাগছে। আহ, খুব সুন্দর ক্লাস। যে ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা, আর কিছু কি আহ, আর কেউ কি কিছু শেয়ার করবেন? আর না হলে আমরা আপনার হচ্ছে আজকের মতন হ্যাঁ, আমরা র্যাপ আপ করি।
আচ্ছা, ঠিক আছে তাহলে। ধন্যবাদ সবাইকে। আমরা আগামী রবিবারে আবার আমাদের দেখা হচ্ছে। সে আশায় আজকের মতন আমরা সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে আমরা ক্লাস সমাপ্তি ঘোষণা করতেছি। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ।